সো হ্যালো এন্ড আসসালামু আলাইকুম সবাইকে। সবার কি অবস্থা? এডু পরিবারের পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম করছি। আমি এমডি সারওয়ারুল ইসলাম। আমার নাম হচ্ছে সারওয়ার বিশ্বজিৎ। ওকে? সো ঠিক আছে আমরা হচ্ছে আমাদের মেইন ক্লাসটা আজকে থেকে এখান থেকে শুরু করতেছি। সো দিস ইস টোটালি আ নিউ চ্যাপ্টার ফিচারিং আচ্ছা। তো হ্যাঁ, দেখতে পাচ্ছি অনেকে হচ্ছে সালাম দিয়েছো। সবাইকে ওয়ালাইকুম আসসালাম। অ্যান্ড আমার পক্ষ থেকেও সবাইকে আসসালামু আলাইকুম। তো ঠিক আছে চলো আমরা হচ্ছে অলরেডি আমাদের ক্লাসটা শুরু করে দেই। ১ম এই দেখো আমরা একদম ১ম থেকে শুরু করি। অর্থাৎ সংবেদী অঙ্গ অ্যাকচুয়ালি জিনিসটা কি? সেখান থেকে হচ্ছে আমরা বেসিক থেকে শুরু করব। তো একটা জিনিস মনে রাখবা, আমরা যখন আচ্ছা আমার সাউন্ড, অডিও এবং ভিডিওটা কি ২ টা কি ক্লিয়ার করা আছে? আ আমাকে জানাতে পারো। আচ্ছা হ্যাঁ, ঠিক আছে ক্লিয়ার করা আছে। ওকে। থ্যাংক ইউ। ঠিক আছে। তো ১ম এই দেখো, আমাদের চারপাশে যা কিছু ঘটে, যেমন ধরো আমাদের গায়ে যদি কোনো একটা মশা কামড় দেয়, তখন আমরা হচ্ছে ইনস্ট্যান্টলি কি করি? এটাকে কি করি? অন্য একটা হাত দিয়ে পুশ করি বা হচ্ছে হিট করি। তো এই যে হঠাৎ করে আমি কিন্তু জানিও না যে আমার কোন হাতে হচ্ছে মশা কামড় দিল। কিন্তু আমার কিন্তু অন্য হাত কিন্তু সাথে, সাথে সেটাকে মারার জন্য চলে গেল। অথবা ধরো কোনো একটা ইনস্ট্যান্ট বিপদ। যেমন ধরো তোমরা এরকম অনেক সময় দেখবা, তোমরা হচ্ছে ধরো কোনো একটা জায়গায় স্থির হয়ে দাঁড়ায় আছো। তো হঠাৎ করে দেখবা ইনস্ট্যান্ট কোনো একটা বিপদ তুমি হচ্ছে বুঝতে পারতেছো। ধরো পাশে থেকে একটা বল আসতেছে, তুমি দেখবা যে খুব দ্রুত তুমি সরে যাও। এই যে হঠাৎ করে যে তুমি যে সরে যাচ্ছ, তুমি কিন্তু নিজের ইচ্ছায় সরে যাচ্ছ না। তুমি সরে যাচ্ছ তোমার ব্রেইনের ফাংশন অর্থাৎ তোমার ব্রেইনের ফাংশনগত কারণে তুমি হচ্ছে ওই জায়গা থেকে চলে আসতেছো। আই থিংক কথাগুলো বোঝা যাচ্ছে। তার মানে কি? ইনস্ট্যান্ট যত ঘটনা হবে সেখানে তুমি যদি কোনো একটা অ্যাকশন নাও, I repeat ইনস্ট্যান্ট কোনো ঘটনায় তুমি যদি কোনো একটা পার্টিকুলার অ্যাকশন নাও, এটাকে আমরা বলি হচ্ছে সংবেদী অঙ্গের ওয়ার্কিং। ঠিক আছে? তার মানে ওয়ার্কিং অফ এটাকে আমরা বলি সেন্সরি অর্গান, হ্যাঁ? এটাকে সংবেদী অঙ্গ বাংলায় বলে। তো ঠিক আছে, ১ম এই দেখো আজকে আমরা অ্যাকচুয়ালি কি বিষয় নিয়ে আলোচনা করব এখানে খুব সুন্দরভাবে টপিকগুলা গুছানো আছে। তো ১ম এই দেখো সংবেদী অঙ্গের কাজ। এটা হচ্ছে তোমার জন্য বলতে গেলে ১০০০% ইম্পোর্টেন্ট। জাস্ট বিকজ অফ এটা তোমার পরীক্ষায় প্রচুর পরিমাণ আসে এবং তুমি যদি হচ্ছে সামনে কোনো একটা টেস্ট পেপার বা হচ্ছে গিয়ে কোনো একটা গাইড সলভ করো, দিস মে বি লাইক আদিল, লেকচার, পাঞ্জেরি, রয়্যাল, নিউটন, তাই না? যেকোনো কিছুই তুমি হচ্ছে সলভ করো, তুমি হচ্ছে এই ধরনের কোয়েশ্চেন বারবার রিপিটেটিভ হিসেবে দেখবা। অর্থাৎ এই সকল কোয়েশ্চেন গুলা প্রতি বছর কোনো না কোনো একটা জায়গায় পরীক্ষায় আসে। তো আই থিংক এতটুকু বোঝা যাচ্ছে। সো তাহলে চলো আমরা হচ্ছে শুরু করতেছি। তারপর হচ্ছে আমাদের লাগবে হচ্ছে সংবেদী অঙ্গের হচ্ছে ব্যবহার। তো ব্যবহার জিনিসটা হচ্ছে কিরকম? ওই যে যেটা বললাম, কোন একটা ইনস্ট্যান্ট কোন একটা ঘটনা ঘটতেছে, এজন্য তুমি একটা পার্টিকুলার অ্যাকশন নিচ্ছ। এটাকে আমরা বলতেছি সংবেদী অঙ্গগুলা ব্যবহার। একটু পরেই আমরা জানবো যে আমাদের মানবদেহে টোটাল সংবেদী অঙ্গ হচ্ছে ৫ টা। এটা আমরা একটু পরেই জানতে পারবো। আচ্ছা, তারপর হচ্ছে সংবেদী অঙ্গের যত্ন। এখন যেই সকল অঙ্গগুলো আমাদেরকে অনেক বেনিফিট দিচ্ছে। যেমন আমাদের হচ্ছে সেন্স কাজ করতেছে। আমরা কোন কিছু ঘ্রাণ শুঁকতে পারতেছি। আমরা কোন কিছু দেখতে পারতেছি। আমরা কোন কিছু শুনতে পারতেছি। আমরা কোন কিছু টেস্ট বুঝতে পারতেছি বা কোন কিছু ধরতে পারতেছি। এই যে ৫ টা যে অর্গান আছে, এই সকল অর্গান গুলা কিভাবে আমরা হচ্ছে কোন একটা বিপদ থেকে রক্ষা করব বা হচ্ছে এগুলো কি করলে আমাদের কোন ধরনের ক্ষতি হবে না। এই বিষয়গুলো আমরা লাস্টের দিকে আলোচনা করব। এটাও তোমাদের পরীক্ষার জন্য ইম্পোর্টেন্ট। তবে অত বেশি ইম্পোর্টেন্ট না। এটা দেখা গেছে যে প্রতি ১ বছর পর সেটা হচ্ছে রিপিট হয়। পরে দেখো নিজের সচেতনতা এটা হচ্ছে যত্নের বিষয়। এটা কিন্তু তোমাদের হচ্ছে একটা এক্সপেরিমেন্টও আছে। হ্যাঁ, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আমি দেখতে পাচ্ছি। আচ্ছা ক্লাস কখন শুরু হয়েছে? ক্লাস মাত্র একটু আগে শুরু হয়েছে। মাত্র ১ মিনিট বা ২ মিনিট হবে। ওকে? আচ্ছা, আর লাস্ট হচ্ছে প্রতিক্রিয়া। এটা তুমি বলতে পারো খুবই ইম্পোর্টেন্ট। প্রতিক্রিয়া জিনিসটা কি? কোন একটা অ্যাকশন ঘটার পরে সেই অ্যাকশনটার জন্য যে আরেকটা অ্যাকশন হয়, I repeat কোন একটা সিঙ্গেল অ্যাকশনের জন্য আরেকটা রিপিটেটিভ একটা অ্যাকশন হয়। এটাকে আমরা বলি হচ্ছে প্রতিক্রিয়া। এবং তোমরা মনে হয় কেউ জানো না সেটা হচ্ছে নিউটনের একটা সূত্র আছে। এটাকে বলে নিউটনস 3rd ল। এখানে বলা ছিল এভরি অ্যাকশন হ্যাজ আ রিঅ্যাকশন। একটু বাংলায় বলি সেটা হচ্ছে প্রত্যেকটা ক্রিয়ার হচ্ছে একটা প্রতিক্রিয়া আছে। ধরো যেকোনো একটা যদি ক্রিয়া হয় তার বিপরীতে আরেকটা কি হয় বলতো? একটা প্রতিক্রিয়া হয়। মানে হচ্ছে আমরা যে অর্গান নিয়ে কথাগুলা বলব এই অর্গানগুলা কিভাবে আমাদের শরীরে হচ্ছে সেট হবে, কিভাবে হচ্ছে এগুলো আমরা ব্যবহার করব, কিভাবে হচ্ছে ইনস্ট্যান্টলি এগুলো হচ্ছে একটা অ্যাকশন থেকে রিঅ্যাকশন এ রূপান্তর হবে। মানে হচ্ছে মেইন পড়াটা আমরা হচ্ছে এখন থেকে শুরু করব। এর আগে মেইন পড়া কোনো কিছু হয় নাই। আচ্ছা, তো ঠিক আছে। I থিংক বোঝা গেছে ৫ টা মেইন টপিক কিন্তু হচ্ছে আমরা অনেকগুলা সাব ক্যাটেগরি ভাগ করছি। সেই অনুযায়ী তোমরা যদি পড়ো তোমাদের জন্য একটু ইজি হবে। ওকে? আচ্ছা, ১ম এই দেখো আমরা পড়ব হচ্ছে পঞ্চ ইন্দ্রিয় সম্পর্কে। একটা কথা মনে রাখবা, পঞ্চ মানে হচ্ছে ৫ টা, রাইট? আর ইন্দ্রিয় মানে হচ্ছে সেন্স। মানে তোমার টোটাল শরীরে ৫ টা কি আছে বলতো? সেন্স আছে। এখন সেন্স জিনিসটা কি? এটা হচ্ছে আমরা একটু চলো বুঝে নেই। এখানে কি বলা আছে? আমাদের দেহ এক অত্যাশ্চর্য যন্ত্র,
নিখুঁতভাবে তৈরি। রাইট? এটা তো বুঝতে পারতেছি। এর প্রতিটি অংশ সুশৃঙ্খলভাবে নিজ, নিজ কাজ করে। ধরো তোমার হাত, এটা হাত কি করতেছে বলো তো? তুমি একটা কাজ করতেছো, তুমি হচ্ছে হাত ইউজ করতেছো। তুমি হচ্ছে হাঁটতেছো, এখানে তুমি পা ইউজ করতেছো। এটা কি তুমি বলে দিচ্ছ? না, বলে দিচ্ছ না। এটা কিন্তু অটোমেটিক ভাবে ফাংশন হয়ে আছে। ঠিক আছে? এটা কিন্তু আমাদের অটোমেটিক একটা প্রোগ্রাম আমাদের ব্রেইনের মধ্যে সেট করা আছে। এখন ব্রেইন কোথায় থাকে? ব্রেইন হচ্ছে আমাদের স্কালের ভিতরে থাকে, রাইট? আচ্ছা। বাইরের বা ভিতরের কোনো পরিবর্তনে আমরা পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে দ্রুত সাড়া দিই। অর্থাৎ আমাদের টোটাল দেহের মধ্যে ৫ টা ইন্দ্রিয় আছে। এবং এই ৫ টা ইন্দ্রিয়ের মাধ্যমে আমরা হচ্ছে আরো অনেকগুলা কাজ করি। এখন তোমরা যখন আরেকটু বড় হবা, তোমরা 6 সেন্স বলে একটা জিনিস পাবা। আপাতত তোমরা ৫ টা সেন্স পড়ো। তোমরা যখন ক্লাস 9 এ যাবা তখন হচ্ছে ষষ্ঠ ইন্দ্রিয় নামে আরেকটা জিনিস বুঝতে পারবা। ঠিক আছে? আচ্ছা, তো যতটুকু আছে ততটুকু নিয়েই কথা বলতেছি। তো কি বলা আছে এরপরে? এই অধ্যায়ে আমরা পঞ্চ ইন্দ্রিয়ের বিষয়ে আলোচনা করব। সো পঞ্চ ইন্দ্রিয় বলতে তোমাদের কারো কোয়েশ্চেন হতে পারে ৫ টা ইন্দ্রিয় কি, কি? সো দেখো, ১ম এ হচ্ছে আমাদের কাছে আছে টাচ। টাচ মানে হচ্ছে তোমরা ত্বক বলতে পারো। তোমরা যখন হচ্ছে একটু উপরের ক্লাসে চলে যাবা, ওখানে দেখবা লেখা থাকে যে হচ্ছে টাচ বা হচ্ছে কোন কিছু স্পর্শ করা। বাট তোমাদের বই অনুসারে এটাকে বলতেছে হচ্ছে ত্বক, রাইট? আচ্ছা। পরে দেখো হেয়ারিং। হেয়ারিং মানে হচ্ছে তুমি যে কানে শুনতে পারতেছো, এটাও হচ্ছে একটা ইন্দ্রিয়। তারপর দেখো সাইট। সাইট মানে হচ্ছে তুমি একটা কোনো জিনিস দেখতেছো। সো কোন একটা জিনিস তোমার কাছে ভিজিবল হচ্ছে। এই যে ভিজিবল হচ্ছে এটাকে আমরা বলি হচ্ছে সাইট। তারপরে দেখো স্মেল। স্মেল মানে হচ্ছে তোমার নাককে দেখানো হচ্ছে জাস্ট বিকজ অফ তুমি কোনো একটা কিছুর ঘ্রাণ শুঁকতে পারো। এই কারণে আমরা বলি নাক হচ্ছে তোমার একটা ইন্দ্রিয়। অর্থাৎ মনে রাখবা, শরীরের ভিতরের ফাংশনের সাথে বাইরের ফাংশনের যে হচ্ছে একটা ইন্দ্রিয় বা হচ্ছে যে কানেকশনটা ঘটাবে, এটাকে আমরা বলি হচ্ছে ইন্দ্রিয়। বা তুমি বলতে পারো এই কানেকশনটা যে ঘটায় তাকে আমরা বলি ইন্দ্রিয়। আচ্ছা, লাস্ট ওয়ান হচ্ছে টেস্ট। সিলেবাসে নাই, তুমি হচ্ছে জাস্ট একবার শুনতে পারো। খুবই ছোট একটা চ্যাপ্টার, আমাদের বেশিক্ষণ লাগবে না। সাইট মানে কি? আচ্ছা, সাইট মানে হচ্ছে কোনো কিছু দেখা। হ্যাঁ, কোনো কিছু যে তোমার কাছে ভিজিবল হচ্ছে। হ্যাঁ, ধরো তুমি হচ্ছে চোখ বন্ধ করে আসো, কিন্তু তোমার সামনে হচ্ছে একটা ধরো একটা তোমার কাছে একটা বিগ স্ক্রিন তোমার চোখের সামনে আছে, বা তোমার সামনে একটা টিভি আছে। তুমি যদি হচ্ছে চোখ বন্ধ করে থাকো তাহলে তুমি দেখতে পারতেছো না। দিস ইজ কল্ড আনসাইট। মানে হচ্ছে তুমি একটা সাইট অফ করে রাখছো। বাট সাইট মানে হচ্ছে কোনো কিছু দেখা যেটা তোমার কাছে কি হয়? ভিজিবল হয়, রাইট? আচ্ছা, আই থিংক বোঝা গেছে। আমার হচ্ছে কোশ্চেন করেছিল যে সাইট মানে কি। আচ্ছা, এতবার কোশ্চেন করা লাগবে না, একবার করলেই হচ্ছে আমি জানবো। আচ্ছা, 6 ইন্দ্রিয় জানি। হ্যাঁ, এটা হচ্ছে তোমরা আর একটু পরে গেলেই জানতে পারবে। মানে হচ্ছে ক্লাস 9 10 এ গেলে পাবা। আপাতত তোমার স্ট্যান্ডার্ডে হচ্ছে জানা লাগবে না। ওকে? আচ্ছা, অধ্যায় কত নাম্বার? এটা হচ্ছে তোমাদের অধ্যায় হচ্ছে ৬ নাম্বার। আচ্ছা, আমার বাংলা বুকে আছে। হ্যাঁ, তোমাদের বাংলা বইয়ের মধ্যে থাকার কথা না। আচ্ছা, ঠিক আছে। বাট আমরা যেহেতু বিজ্ঞান পড়তেছি, সো তোমরা হচ্ছে জাস্ট বিজ্ঞানের মধ্যেই থাকো। বিজ্ঞানের মধ্যে ৫ টা ইন্দ্রিয় বলা আছে। পরীক্ষার মধ্যে অবশ্যই তোমরা ৫ এর মধ্যে আনসার করবা, রাইট? আবার ৬ আনসার করে দিও না। তাহলে তো আবার ঝামেলা। ওকে, সো স্যার কোন অধ্যায় আমরা এখন জয়েন করেছি? এটা হচ্ছে অধ্যায় কত বলো তো? অধ্যায় হচ্ছে ৬। সাইট মানে কি? সাইট মানে হচ্ছে কোনো কিছু ভীষণ। ঠিক আছে? সিলেবাসে না। আচ্ছা, সিলেবাসে যদি যদি নাও থাকে তাও তোমার কিন্তু সামনে আছে, রাইট? তো তুমি হচ্ছে একবার দেখে একটু অ্যাডভান্স হয়ে যেতে পারো। ওকে, ওকে, ওকে। আচ্ছা, যারা বলতেছো সাউন্ড একটু বাড়াতে, আই থিংক যে তোমাদের ডিভাইসে প্রবলেম হইতে পারে। তোমরা হচ্ছে জাস্ট কি করবা? একবার হচ্ছে আ ডিসকানেক্ট হয়ে একবার জাস্ট কানেক্ট হয়ে যাবা। আই থিংক এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। ওকে? আচ্ছা, তো আই থিংক এতটুকু তোমরা বুঝতে পারছো। তো এরপরে দেখো, ১ নাম্বার হচ্ছে গন্ধ বা স্বাদ। তার মানে ধরো তুমি কোন কিছু যে একটা গন্ধ পাচ্ছ, একটা ঘ্রাণ শুঁকতে পারতেছো, এটাকে আমরা বলছি গন্ধ অথবা স্বাদ। এখানে কি, কি বলা আছে দেখো। যখন তুমি কোন প্রিয় খাবারের গন্ধ পাও, তোমার নাক সেই গন্ধ মস্তিষ্কে পৌঁছায়। এখন একটা জিনিস মনে রাখবা, তোমার শরীরে যত কিছু ঘটে মানে 100% অফ ইউর ওয়ার্ক, 100% অফ ইউর অ্যাকশন, 100% অফ ইউর ফাংশন, এটা হচ্ছে ফাংশনটা করে কে? এটা হচ্ছে তোমার ব্রেইন থেকে সিগন্যালটা পাঠায়। মানে ধরো একটা হাতে হচ্ছে মশা বসছে, তুমি আরেকটা হাত দিয়ে হচ্ছে ইনস্ট্যান্টলি হচ্ছে কি করতেছো? তাকে হচ্ছে হিট করতেছো। এই যে এটা কিন্তু তুমি হচ্ছে ভাবার সময় পাবা না। কিন্তু দেখবা হঠাৎ করে তোমার হাত কিন্তু অটোমেটিক্যালি সেখানে চলে যাবে। বা ধরো তোমার পায়ে হচ্ছে মশা কামড় দিছে, তুমি কিন্তু জানো না ঠিক কোথায়, ঠিক কোন পজিশনে, ঠিক কোঅর্ডিনেট কোথায়, অর্থাৎ পায়ের ঠিক কোন জায়গাটা কামড় দিছে। কিন্তু তুমি দেখবা অটোমেটিক্যালি তোমার হাত সেখানে চলে যায়। ঠিক আছে? এটাকে আমরা বলি হচ্ছে সেন্স। এই সিগন্যালটা কে পাঠাচ্ছে? এটা বা আ এটা হচ্ছে ফাংশন করতেছে কে বলতো? ব্রেইন ফাংশন করতেছে। আই থিংক বোঝা যাচ্ছে। তো পরে দেখো, মস্তিষ্ক তখন সেই গন্ধটা চিনতে পারে এবং সম্ভবত তোমার জিভে জল চলে আসে অথবা ভালো লাগে। হ্যাঁ, এটা তো বোঝা যাচ্ছে। যদি তোমার খুব ফেভারিট একটা জিনিস হয়, তোমার অবশ্যই ভালো লাগার কথা। আবার কোন তেতো জিনিস মুখে দিলে সঙ্গে সঙ্গেই সেই খবর মস্তিষ্কে পৌঁছায়। তাই না? এটা তো বোঝাই যাচ্ছে। এবং মস্তিষ্ক নির্দেশ দেয় সেটি ফেলে দেওয়ার জন্য। আচ্ছা, তো এরপরে দেখো ২ নম্বর হচ্ছে স্পর্শ অথবা হচ্ছে তাপমাত্রা। স্পর্শ এবং তাপমাত্রা। এখানে দেখো কি বলা আছে? খেলতে গিয়ে অসাবধানতাবশত
গরম কোনো পাত্রে তোমার হাত লাগলে, ধরো তুমি হচ্ছে রান্না করতেছো, হঠাৎ করে তোমার হাত কি হইছে বলো তো? চুলায় লেগে গেছে বা হচ্ছে পাতিলে লেগে গেছে। তুমি দেখবা হঠাৎ করে তুমি কোনো কিছু বোঝার আগেই, অর্থাৎ তুমি যে একটা ধরো জিনিসটা হচ্ছে, আমি তোমাকে বুঝাই বলি। ধরো তোমার হাতে একটা ফোন আছে, রাইট? ধরো তোমার হাতে একদম একটা ফোন আছে। এখন তুমি তোমার ফোনের মধ্যে হঠাৎ করে দেখলা যে ফোনের মধ্যে ধরো টেম্পারেচার অনেক বেশি হয়ে গেছে। এখন তোমার কিন্তু বুঝতে টাইম লাগতেছে যে আমার ফোনটা নরমালের চাইতে টেম্পারেচার হাই হয়ে গেছে। তার মানে ধরো তোমার ফোনের নরমাল টেম্পারেচার ছিল 14 ডিগ্রি, এবং তুমি যখন দেখবা তোমার এই ফোনের টেম্পারেচার গ্রেটার দ্যান 50 ডিগ্রি হয়ে গেছে, এটা কিন্তু তোমার বুঝতে বেশ খানিকক্ষণ সময় লাগে। দিস মেবি 2 সেকেন্ড টু 3 সেকেন্ড, এরকম অনেক কিছু সময় লাগে। আবার এরকমও হইতে পারে যে তুমি হচ্ছে হাত দিয়ে ধরার সাথে সাথে বুঝতে পারতেছো। আবার এমন না যে খুব ইনস্ট্যান্ট বুঝতে পারতেছো। মানে ব্রেন হচ্ছে তোমার সকল কিছুর অ্যাকশন ওয়ার্ক নাই। মানে ব্রেন হচ্ছে সবচেয়ে ফাস্ট গতিতে কাজ করে। আচ্ছা, পরে দেখো, আ যদি কোনো গরম কোনো কিছুতে তোমার হাত লাগে, তখন কি হয় বলো তো? তখন হচ্ছে তোমার ত্বক সেইটা থেকে হচ্ছে কি করে? দ্রুত হাতটা তুমি সরায় ফেলো না? এই যে সরায় ফেলতেছো, এটা কি তুমি ইচ্ছা করে করতেছো? এখন তুমি বলতে পারো, "ভাই আমি তো ইচ্ছা করেই করতেছি। না হলে হচ্ছে আমার হাতটা মুভ করতেছে কে?" বাট একটা জিনিস মনে রাখবা, তোমার চাইতে তোমার ব্রেইন 1000 টাইমস ফাস্টার, মানে ১০০০ গুণ তোমার চাইতে বেশি ফাস্টার। তুমি যেই সিগন্যালটা ধরতে ১ সেকেন্ড ইউজ করো, সেইটা তোমার ব্রেইন ফাংশন করতে 0.1 ইনটু 10 টু দ্যা পাওয়ার -6। আচ্ছা, এই সায়েন্টিফিক জিনিসটা তোমরা বুঝবা না। মানে হচ্ছে ১ ১ সেকেন্ডকে তুমি যদি ১,০০,০০০ ভাগে ভাগ করো, ১ সেকেন্ডকে ১,০০,০০০ ভাগে ভাগ করলে ১ সেকেন্ড কত হয় বলো তো? ১ সেকেন্ড হচ্ছে, ধরো তুমি টাইমের দিকে তাকাবা। এটা হচ্ছে ১ সেকেন্ড, রাইট? এটাকে তুমি ১,০০,০০০ ভাগ করো, ১,০০,০০০ ভাগ করো। এর মধ্যে একটা অংশ, এটা হচ্ছে তোমার একটা ব্রেইন বুঝতে সময় নেয়। কথাগুলো কি কঠিন লাগতেছে? কথাগুলো কি কঠিন লাগতেছে বলো? কঠিন লাগলে আচ্ছা স্যার, কপি টেক্সট করা যায় না কেন? আচ্ছা, এটা তো হচ্ছে একটা Zoom ক্লাস। সো ইন্টারেক্টিভ ক্লাসের মধ্যে কখনো তুমি টেক্সট কপি করতে পারবে না। বুঝতে পারছো কিনা? ধরো ১ সেকেন্ড, ১ সেকেন্ড হচ্ছে এই যে ধরো আমার হাতে একটা ঘড়ি আছে, হ্যাঁ? সো আমিও দেখব যে ১ সেকেন্ড কতক্ষণে হয়। তো ধরো আমি দেখতেছি ১ সেকেন্ড হইছে। এখন তুমি যদি ১ সেকেন্ডকে ১,০০,০০০ ভাগে ভাগ করো, তাহলে তুমি কোন কিছু বুঝতে ১ সেকেন্ড সময় যেখানে লাগাও, তোমার ওই যে ব্রেইন আছে, ওই ব্রেইনটা ওই সিগন্যালটাই বুঝতে ১,০০,০০০ ভাগের ১ ভাগ এটা কঠিন চ্যাপ্টার না। একজন বলতেছে খুব মজা লাগতেছে। আচ্ছা ঠিক আছে, ওকে। 0.00, আচ্ছা ৫ টা শূন্য দিছো? ওকে, ওকে, ওকে। ১,০০,০০০ ভাগের ১ ভাগ, এটা মনে রাখবা, হ্যাঁ? আচ্ছা, তবুও ব্রেইন ছাড়া বুঝবো না। যে গরম আ এবার দেখো তোমাদের হচ্ছে এবার সাউন্ডটা একটু জোরে হইছে কিনা? একদম হচ্ছে আমি মাইক্রোফোনটা মুখের সামনে নিছি। ওকে। এবার দেখো পরে কি বলা আছে? মস্তিষ্ক দ্রুত পেশিকে নির্দেশ দেয় হাত সরিয়ে নেয়ার জন্য, যাতে করে তোমার হাত পুড়ে না যায়। তো আই থিংক বোঝা গেছে? ১ সেকেন্ডকে ১,০০,০০০ ভাগ, তারপর একটা ভাগ তোমার ব্রেইন ওই ফাংশনটাকে বুঝতে কাজে লাগাচ্ছে। ওকে? আচ্ছা, পরে দেখো ৩ নাম্বার হচ্ছে শব্দ ও অনুভূতি। শব্দ অনুভূতি কি হইতে পারে বলো তো? তোমার কান যেটা ফাংশনটা করতেছে, রাইট? আচ্ছা, অনেকগুলা কোয়েশ্চেন দেখতে পাচ্ছি। ইজি পিজি, ওকে, 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 ওকে। স্যার আ আগে যে করেছি। পরে দেখো শব্দ ও অনুভূতি। তার মানে ধরো তোমার যে হিয়ারিং আছে, হিয়ারিং মানে কি বলতো? হিয়ারিং মানে হচ্ছে কান। তোমরা যারা হচ্ছে একটু অ্যাডভান্স ইংলিশ গুলা পড়ো তারা দেখবা, মানে যারা একটু পত্রিকা পড়ো তারা দেখবা যে কিছুদিন পর পরে তোমার এই যে অনেকগুলা কলাম প্রকাশিত হয়। যারা হচ্ছে ওই যে তোমার ধরো ডাক্তার থাকে, তারা হচ্ছে বিভিন্ন ধরনের কলাম প্রকাশ করে। ওই কলামগুলোর মধ্যে একটা পার্টিকুলার অংশ থাকে হিয়ারিং এইড সম্পর্কে। মানে তুমি যে কোনো একটা জিনিস শুনতেছো, এই যে তোমার কানটা ঠিকঠাক আছে কিনা এটা পরীক্ষা করানোর জন্য এই যে বিভিন্ন ধরনের ফাংশন গুলা করানো হয় বিভিন্ন ধরনের কি দিয়ে বলতো? যন্ত্র দিয়ে। এখন এই যে যন্ত্রগুলো, এটাকে বলা হয় হিয়ারিং এইড। কেন? কারণ এটা দিয়ে তুমি কোনো কিছু শুনতে পাও। তার মানে তোমার কান হচ্ছে কি বলতো? একটা হিয়ারিং এর মেইন, এটাকে তুমি বলতে পারো হিয়ারিং এর একটা অঙ্গ। মানে এটা দিয়ে তুমি কি করতে পারো বলতো? একটা কোনো কিছু শুনতে পারো। দেখো কি বলা আছে? তুমি রাস্তায় হেঁটে যাচ্ছ। ধরো তুমি রাস্তায় হেঁটে যাচ্ছ, খুবই ভালো কথা। হঠাৎ কোনো একটা গাড়ির আ হর্ন তুমি শুনছো। ভালো কথা। তোমার কান সেই শব্দটাকে মস্তিষ্কে পাঠাবে। রাইট? এটা তো বুঝতেই পারতেছো। তুমি যদি বাম দিকে শোনো, তুমি তো ডান দিকে তাকাবা না। রাইট? তার মানে কি? তুমি যেই দিকে শুনতেছো সেই দিকে যে তাকাইতে হবে, এটা সিগন্যালটা দিচ্ছে কে? তুমি দিচ্ছ? না, তুমি কিন্তু জানোই না কোন দিক থেকে আসতেছে। হঠাৎ করে তুমি এদিক থেকে শুনছো, তুমি দেখবে হঠাৎ করে তুমি এদিকে তাকায় দেখছো। তুমি কিন্তু ভাবার কোনো টাইমই পাও নাই। বুঝছো? আবার অনেক সময় হয় না। ধরো আ এরকম হয় অনেক সময় যে ধরো তুমি কি হইছে, তুমি কোথাও বসে আছো। বসে থাকার পরে ধরো তোমার বাম সাইডে, তোমার ডান সাইডে, ধরো আমার হাতের বাম সাইডে একটা শব্দ হইছে। আমি কিন্তু সাথে, সাথে বাম সাইডে তাকাবো। আমি কিন্তু ডান সাইডে তাকাবো না। কেন বলো তো? এই হচ্ছে, মানে এই ফাংশনটা করতেছে কে? এই ফাংশনে করতেছে হচ্ছে ব্রেইন। ওকে? এটাকে আমরা বলি হচ্ছে একটা ইন্দ্রিয়। ঠিক আছে? এগুলো হচ্ছে আমাদের ইন্দ্রিয়গুলো কাজ করতেছে। পরে দেখো মস্তিষ্ক তখন তোমাকে সতর্ক করবে। তার মানে মস্তিষ্কটা তখন তোমাকে বুঝাবে যে তোমার বাম দিক থেকে একটা শব্দ হইছে।
এবং তুমি কি করবা তখন বলো তো? তুমি তখন রাস্তার অন্যদিকে চলে যাবা না? যদি ওদিকে শব্দ হয় তুমি তখন ওদিকে চলে যাবে। এটাই বোঝানো হচ্ছে। অথবা অনেকদিন পরে কোনো একটা পরিচিত বন্ধুর কণ্ঠস্বর, ধরো তোমার কোনো ফ্রেন্ড হচ্ছে ১০ বছর পর তোমার সাথে দেখা হইছে। তুমি দেখবে যে হঠাৎ করে তুমি কিন্তু ১০ বছর তাকে শুনোও নাই। তার সাথে কোনদিন কথাও হয় নাই, কনট্যাক্ট ও হয় নাই। বাট তুমি দেখবা ১০ বছর পরেও যদি তার ভয়েসটা তুমি শুনো, তুমি দেখবা অটোমেটিক্যালি তুমি তাকে চিনতে পারবা। ঠিক আছে? এটা কিন্তু তোমার মাথার মধ্যে ব্রেইন হিসেবে সেট করা আছে। এই যে এটা কাজ করতেছে কে বলতো? এত কোটি, কোটি লক্ষ, লক্ষ ফাংশন গুলাকে তোমার ব্যবহার উপযোগী করে দিচ্ছে কে? এটা হচ্ছে ব্রেইন। আর ব্রেইন কার মাধ্যমে করতেছে? ইন্দ্রিয়ের মাধ্যমে করতেছে। আই থিংক বোঝা যাচ্ছে? বাইরের পরিবেশের সাথে ভিতরের পরিবেশের সংযোগ কে করে বলতো? ইন্দ্রিয়। আচ্ছা। পরে দেখো এবং তোমার মনে কি হবে বলতো? তুমি যখন তোমার কোন একটা ফ্রেন্ডকে দেখবা, তুমি তখন আনন্দ অথবা আবেগ তৈরি হতে পারে। আচ্ছা, লাস্টে দেখো এই ঘটনাগুলো দেখায় যে আমরা যে কয়েকটা ঘটনা দেখলাম, এগুলা আমাদেরকে কি বোঝায়? আমাদেরকে বোঝায় যে আমাদের সংবেদী অঙ্গগুলো চারপাশ পরিবেশ থেকে নানা রকম তথ্য সংগ্রহ করে মস্তিষ্কে পাঠায়। আমাদের ব্রেইনে কি করে স্টোর করে রাখে এবং মস্তিষ্ক সেই অনুযায়ী আমাদের শরীরে কি করে বলতো? পরিচালনা করে। এবং বিভিন্ন ধরনের রিঅ্যাকশন অথবা কি বলতো অ্যাকশন ঘটায়। আচ্ছা, আই থিংক এতটুকু তোমরা বুঝতে পারছো। তো তোমরা হচ্ছে একটা সংজ্ঞা লিখে রাখবা। যদিও তোমাদের বইয়ের মধ্যে সংজ্ঞাটা নাই, বাট মনে রাখবা সংজ্ঞাটা তোমাদের জন্য ইম্পোর্টেন্ট। ওকে? সো তোমরা যারা হচ্ছে আ রয়েল পানজারি লেকচার, নিউটন, আদিল বা অন্য কোনো টেক্সট পেপার পড়তেছো, এগুলো হচ্ছে তোমরা অলরেডি পেয়ে যাওয়ার কথা। আর যদি কোনো ধরনের কোনো কিছু নাও পড়ে থাকো, আসলে ফ্যাক্ট না। কারণ এই অধ্যায়টা খুবই ছোট একটা অধ্যায় এবং এসে বলেছে হচ্ছে ব্রেইন ইজ কাইন্ড অফ লাইক আওয়ার বেস্ট ফ্রেন্ড। বেস্ট ফ্রেন্ড বলা যাচ্ছে না। এটা আবার বেশ কিছু সাইড ইফেক্ট ও আছে। মানে এখন তো আমরা খুব ভালোভাবে বলতেছি যে এটা আমাদের অনেক কাজে লাগে, এটা আমাদের এই কাজে লাগে, সেই কাজে লাগে। আমাদেরকে অনেক কিছু থেকে বাঁচায়। এটা কিন্তু আমাদের জন্য একটু প্রবলেমও সৃষ্টি করে। আপাতত তোমাদের এই ক্লাসে জানা লাগবে না। তোমরা যখন আরেকটু বড় হবা তখন তোমরা জানবা যে ব্রেইন হচ্ছে কিছু, কিছু জায়গায় হচ্ছে কি হয় বলতো? কিছু, কিছু জায়গায় হচ্ছে প্রবলেম সৃষ্টি করে। এর যত রোগ হয় এগুলার মেইন সিগন্যালটা কিন্তু ব্রেইন থেকে আসে। হ্যাঁ? এটা কি তোমাদের আপাতত জানা লাগবে না। তোমরা আপাতত এগুলা বোঝানো লাগবে না। ঠিক আছে? আচ্ছা। পরে দেখো তোমরা এই সংজ্ঞাটা লিখে রাখবা। কারণ তোমাদের এই সংজ্ঞাটা তোমাদের বইয়ের মধ্যে স্পেসিফিক ভাবে নাই। তোমরা হচ্ছে কোন একটা গাইড পড়লে জানতে পারবে অথবা আমার স্লাইড গুলো যদি একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, দিস উইল বি ফার ইনাফ ফর ইউ। ওকে? আচ্ছা, পরে দেখো সংবেদী অঙ্গ আসলে বলতে কি বোঝায়? আমাদের শরীরে অনেকগুলো অঙ্গ আছে। যেমন কি, কি আছে বলতো? চোখ আছে, কান আছে, নাক, ত্বক এবং জিহ্বা। এগুলা কি করে বলতো? এগুলা বাইরের পরিবেশ থেকে বিভিন্ন ধরনের অ্যাকশন গুলা গ্রহণ করে এবং আমাদের এই সকল তথ্যগুলাকে আমাদের ব্রেইনে পাঠায়। এই যে ব্রেইনে পাঠাচ্ছে এটাকে আমরা বলতেছি সেন্সরি অর্গান। বোঝা গেছে? তার মানে কি বললাম? আমাদের শরীরে বিভিন্ন অঙ্গ আছে। এই অঙ্গগুলা বাইরের পরিবেশের সাথে ভিতরের ব্রেইনের সংযোগটা রক্ষা করে। এটাকে আমরা বলি সেন্সরি অর্গান অথবা কি বলতো? টেস্টের কি কোনো ভাগ আছে? হ্যাঁ, টেস্ট অবশ্যই হচ্ছে তোমার জিহ্বাটা যে আমরা পড়বো, তোমরা দেখো এই যে আম ৫ নাম্বারে একটা ছবি দেখো। টেস্ট বলতে একটা জিনিস এখানে লিখা আছে। টেস্ট মানে হচ্ছে তুমি একটা কোনো জিনিস সেটা কি মিষ্টি নাকি হচ্ছে তেতো, তারপর হচ্ছে তোমার লাইক আর কি হইতে পারে বলো তো? এটা টক না মিষ্টি, ঝাল অনেক কিছু হইতে পারে। সো এই সকল জিনিসগুলো হচ্ছে করে। তোমরা হচ্ছে তোমাদের বইয়ের মধ্যে নাই, বাট তোমরা আরেকটু যখন বড় হবা তোমরা দেখবা যে আমাদের জিহ্বার যে সামনের অংশটা থাকে এইটা দিয়ে হচ্ছে আমরা কি করি বলো তো? এটা দিয়ে আমরা হচ্ছে কোন একটা জিনিস টক কিনা সেটা বুঝতে পারি। আবার আমাদের ধরো এই যে তোমার জিহ্বার ২ পাশের এই অংশটা দ্বারা আমরা বুঝতে পারি কোন একটা জিনিস মিষ্টি কিনা। আবার জিহ্বার যে মাঝামাঝি একটা অংশ থাকে, এই মাঝামাঝি অংশ দিয়ে হচ্ছে আমরা বুঝতে পারি কোন জিনিস হচ্ছে তেতো কিনা বা তিতা কিনা। ঠিক আছে? এটা জিনিস হচ্ছে আমরা বুঝতে পারি। চ্যাপ্টার নাম্বার হচ্ছে ৬। হ্যাঁ, চ্যাপ্টারটা মজার। রাফিয়া বলেছে চ্যাপ্টারটা মজার। হ্যাঁ, আসলেই অনেক। আই থিংক এতটুকু তোমরা বুঝতে পারছো। পরে দেখো আমাদের সকল কাজ, ওই যে যেটা বললাম আমাদের দুনিয়াতে যত কাজ হবে সবগুলা ব্রেইন ফাংশনটা ফার্স্ট এ করে। মানে ও ফার্স্ট এ সিদ্ধান্ত নেয় যে কোন একটা অ্যাকশন এর প্রতি তোমার রিঅ্যাকশনটা কেমন হবে। এই যে ব্রেইন এটাকে কিন্তু তুমি হচ্ছে কি করতে পারো বলো তো? এটাকে ট্রেন আপ করাইতে পারো। ধরো তোমার হচ্ছে ম্যাথ করতে খুব ভালো লাগে। তাহলে তুমি সারাদিন যদি ম্যাথ করতে থাকো, তুমি দেখবা তোমার ম্যাথটা আস্তে, আস্তে ভালো লাগা শুরু করবে। কেন বলতো? ম্যাথ এমন কি জিনিস যেটা তোমার ভালো লাগা শুরু করবে? জাস্ট বিকজ অফ তুমি অনেক বেশি ম্যাথ করতেছো এবং এটা তোমার ব্রেইনটা অনেক পজিটিভ ভাবে নিচ্ছে। তোমার ব্রেইন যখন কোন কিছু পজিটিভ ভাবে নেয়, তখন তুমি ওই জিনিসটাকে ভালো লাগে এটা তুমি বলো। আবার যখন আবার যখন হচ্ছে কোন একটা জিনিস তোমার ধরো ভালো লাগতেছে না, এটা অ্যাকচুয়ালি তুমি ডিসাইড করো না। এটা তোমার হচ্ছে ব্রেইন ডিসাইড করে। বুঝতে পারতেছো? আচ্ছা, পরে দেখো আমাদের সকল কাজের চালিকা শক্তি হচ্ছে মস্তিষ্ক। এটা তো হচ্ছে অলরেডি বললাম। যা কোথায় আছে বলো তো? আমাদের মাথার ব্রেইনের ভিতরে আছে। না ব্রেইন না, মানে ধরো আমাদের যে মাথার যে উপর স্কাল্পটা আছে বা খুলিটা আছে, খুলিটার ভেতরে থাকে। ওকে? আচ্ছা, পরে দেখো চোখ, কান, নাক, ত্বক এবং জিহ্বা। এই যে ৫ টা যে আমরা কথা বললাম, কি, কি বলছি বলো তো? চোখ, কান,
নাক, ত্বক এবং জিহ্বা। এই যে ৫ টা যে সংবেদী অঙ্গ আছে এগুলা কি করে বলতো? বাইরের সাথে ভিতরের ইন্টারেকশন ঘটায়। ইন্টারেকশন মানে কি? মিথস্ক্রিয়া। ঠিক আছে? ইন্টারেকশন মানে হচ্ছে কি বিজ্ঞান, হ্যাঁ, এটা হচ্ছে বিজ্ঞান চ্যাপ্টার ৬। এটা কত পৃষ্ঠা? আচ্ছা, পৃষ্ঠা নাম্বার আমার মনে নাই। বাট তুমি যদি হচ্ছে জাস্ট অধ্যায় ৬ এ চলে যাও, এগুলো হচ্ছে তুমি পেয়ে যাবা। এভরি পার্ট অফ আওয়ার বডি নিডস হেল্প অফ ব্রেইন। হ্যাঁ, তুমি বলতে পারো অনেক ফানি ছবিটা। তো পরের বার থেকে এই ফানি ছবি দেয়া যাবে না, রাইট? আচ্ছা। পরে দেখো এখানে কি বলা আছে? আমরা চোখ দিয়ে দেখি। ওকে, ভালো কথা। কান দিয়ে শুনি, জিহ্বা দিয়ে কোন কিছু কি করি বলতো? স্বাদ নেই। এখন আমাদের যে বাইরের স্কিনটা আছে, এই যে বাইরের স্কিনটা যে আছে এটা দিয়ে আমরা কি করি বলতো? বাইরের পরিবেশের সাথে ভিতরের পরিবেশটার একটা ইন্টারেকশন ঘটাই। মানে হচ্ছে বাইরে ধরো অনেক গরম, কিন্তু আমার শরীর হচ্ছে নরমাল। এখন একটা জিনিস খেয়াল করো। আমরা কখন বলি বা কেন বলি যে আমাদের হচ্ছে আজকে অনেক বেশি গরম লাগতেছে, অনেক বেশি ঠান্ডা লাগতেছে, এটা কখন বলি বলতো? যখন আমাদের ভিতরের টেম্পারেচার মানে আমাদের শরীরের যে ভিতরের টেম্পারেচার আছে সেটা কিন্তু নরমালি অনেক বেশি গরম থাকে। এখন তার চেয়ে আচ্ছা, আমি একদম বাংলা একটা এক্সাম্পল দেই। খুবই সুন্দর একটা এক্সাম্পল। ১ মিনিটেই বুঝে যাবা। ধরো আজকে টেম্পারেচার হচ্ছে তুমি ধরো একটা এসি রুমের মধ্যে বসে আছো। তোমার টেম্পারেচার ধরো হচ্ছে কথার কথা হচ্ছে ধরো ২২ ডিগ্রি, হ্যাঁ? ২২ ডিগ্রি ধরো। আচ্ছা, তুমি এসি রুমে বসে আছো। এখন তুমি হচ্ছে কি করলা? তুমি হচ্ছে টেম্পারেচার কমায় দিলা। ১৮ তে নিয়ে আসলা। সরি কি বলতেছি? মানে টেম্পারেচার বাড়ায় দিলা। টেম্পারেচার এসির টেম্পারেচার বাড়ানো মানে কি বলতো? কমানো আরকি। ওই যে ২২ থেকে ১৮ হয়ে যাবে। তো ২২ এ তুমি অনেকক্ষণ বসেছিলা, কমফোর্ট হইছো, তারপর তুমি ১৮ তে দিছো। তখন দেখবা তোমার কিন্তু ওই ১৮ টা হচ্ছে ঠান্ডা লাগবে। কেন বলতো? অলরেডি কিন্তু তোমার শরীরের সাথে ২২ ডিগ্রি সেলসিয়াস ম্যাচ হয়ে গেছে। এখন তুমি যখন হচ্ছে টেম্পারেচার কমাচ্ছ অথবা বাড়াচ্ছ, এটা কিন্তু শরীরের উপর একটা রিঅ্যাকশন ঘটাচ্ছে। এখানে তুমি বলতে পারতেছো যে, আমার এখন হচ্ছে গরম লাগতেছে অথবা আমার এখন কি লাগতেছে বলতো? ঠান্ডা লাগতেছে। আই থিংক বোঝা যাচ্ছে, খুব বেশি আ কঠিন ব্যাপার না, হ্যাঁ? আচ্ছা, পরে দেখো এভাবে এই সংবেদী অঙ্গের মাধ্যমে মস্তিষ্ক কি করে বলতো? বাইরের জগৎ সম্পর্কে ধারণা লাভ করে। আচ্ছা, ঠিক আছে। তো ভালো কথা। আমরা হচ্ছে এবার জানবো আমাদের খুবই একটা ইম্পোর্টেন্ট একটা অর্গান নিয়ে। এটাকে আমরা বলতেছি হচ্ছে চোখ নিয়ে। ফাইজা আলম বলেছে, "ও স্যার এটা কি চ্যাপ্টার ৬?" হ্যাঁ, এটা হচ্ছে আমাদের চ্যাপ্টার ৬। আচ্ছা, পরে দেখো চোখ। চোখ খুবই ভাইটাল একটা অর্গান। এটা তো হচ্ছে অলরেডি আমরা জানি। এটা কিন্তু তোমাদের পরীক্ষায় মোটামুটি ভালোই আসে। এখানে কি বলা আছে দেখো, আমাদের দৃষ্টিশক্তির উৎস হচ্ছে একজোড়া চোখ। কোন কিছু আমরা দেখতে পারি জাস্ট বিকজ অফ আমাদের চোখ আছে। আমাদের চোখ থেকে আলোটা যায় নাকি হচ্ছে ওই বস্তু থেকে আলোটা আসে। এটা কি তোমরা জানো? মানে বলতেছি, ধরো আমার সামনে হচ্ছে একটা কি আছে বলো তো? আমার সামনে হচ্ছে একটা এলইডি একটা স্ক্রিন আছে, হ্যাঁ? অনেক বড় একটা এলইডি স্ক্রিন আছে। এখন আমি ওই স্ক্রিনটাকে দেখতে পারতেছি। কেন বলো তো? আমার চোখ থেকে আলো যাচ্ছে নাকি ওই স্ক্রিন থেকে আলো আসতেছে? এটা কি কেউ আচ্ছা, এসি এরিয়া থেকে বের হলে বডি গরম হয়ে যায়। হ্যাঁ, ওই যে যেটা বললাম, এসিতে তুমি যখন অনেকক্ষণ থাকো তখন তোমার বডিটা ওটার সাথে অ্যাডজাস্ট হয়ে যায়। যখন তুমি হঠাৎ করে এসি থেকে বের হয়ে যাও, তোমার শরীর কিন্তু অত দ্রুত হচ্ছে কি করতে পারে না বলো তো? আর অত দ্রুত ডিটাচ হতে পারে না। ধরো তুমি ২২ এ আছো, ২২ এর সাথে ও অ্যাডাপ্ট হয়ে যাবে। তুমি যখন হচ্ছে বাইরে চলে যাবা, বাইরে কিন্তু নরমালি বাংলাদেশে হয় কত বলতো? বাইরে বাংলাদেশে মিনিমাম ২৮, ৩২, ৩৪ এরকম থাকে। তুমি যখন হঠাৎ করে ২২ থেকে ৩২ এ চলে যাচ্ছ, অনেক বেশি পরিমাণ চেঞ্জ হয়ে যাচ্ছে। আর অনেক বেশি যখন চেঞ্জ হয়ে যাবে, তখন এইটা আমাদের শরীরে ম্যাচ হতে কিছুক্ষণ সময় লাগবে। ওকে? আচ্ছা। আ ওকে, স্ক্রিন থেকে আসে। হ্যাঁ, অনেকেই বলতে পারতেছো যে স্ক্রিন থেকে আসে। হ্যাঁ, হবে। হ্যাঁ, আমি হচ্ছে এখানে দেখতে পারতেছি কমেন্টগুলো, সমস্যা নাই। জাস্ট একবার বললেই হবে। এতবার কমেন্ট করা লাগবে না। একজন তো মিনিমাম ৩০ টা হচ্ছে একই কথা বলতেছো, হ্যাঁ? আচ্ছা, পরে দেখো ৬ টি সূক্ষ্ম পেশির মাধ্যমে এটা মনে রাখবা আমাদের চোখ আছে, হ্যাঁ? তোমরা কি কখনো ওই যে স্কাল দেখছো? মানে হচ্ছে ওই যে কি বলে কঙ্কাল। তোমরা যদি মাথার কঙ্কালটা দেখো, তোমরা দেখবা মাথার কঙ্কালের মধ্যে চোখের এই জায়গায় ২ টা হচ্ছে কি থাকে বলতো? ২ টা হোল থাকে। ২ টা হোল থাকে। এখন ওই ২ টা হোল আমাদের চোখের সাথে কানেক্ট হয় ৬ টা পেশির মাধ্যমে। বুঝতে পারতেছো? ৬ টা পেশির একটা পেশির অনেকগুলা নাম আছে। অনেকগুলা হচ্ছে আমাদের শরীরের সাথে বাইরের পদার্থের সাথে ভিতরের পদার্থগুলো আন্তঃসংযোগ করে। অনেকগুলো হচ্ছে রক্তটা পৌঁছে দেয়, অনেকগুলো রক্তনালীর সাথে কানেকশন হয়। অনেক কাজ আছে। এগুলো হচ্ছে আমরা আস্তে, আস্তে এক্সপ্লোর করব। বাট আপাতত এটা মনে রাখো যে আমাদের শরীরের সাথে চোখ অ্যাটাচ আছে ৬ টা পেশির মাধ্যমে। এটা কিন্তু তোমাদের এমসিকিউ তে প্রচুর পরিমাণ আসে। এবং আমাদের সামনে যে পরীক্ষা হবে, আই থিংক এরকম একটা কোয়েশ্চেন তোমাদের পাওয়ার কথা। এই গোলকাকার অঙ্গগুলো কোটরের মধ্যে, কোটর মানে হচ্ছে ওই যে হোল যেটাকে বললাম বা কোন একটা ছিদ্র বললাম, সরি ওই যে তোমার স্কাল। স্কাল মানে হচ্ছে তোমার ওই যে তুমি যখন হচ্ছে কোন একটা কি দেখো বলো তো? কঙ্কাল দেখো। ওই কঙ্কালের মধ্যে চোখের অংশটা হোল থাকে। ওটাকে আমরা বলতেছি কোটর। কোটর মানে হচ্ছে ছিদ্র। আচ্ছা, কোটরের মধ্যে স্থিত থাকে। স্থিত মানে কি? স্থিত মানে হচ্ছে স্থির থাকা। অর্থাৎ সে মুভমেন্ট করতে পারে না। আচ্ছা। এবং এদের মাধ্যমে আমরা কি করি বলতো? এদের মাধ্যমে চোখের মনি বিভিন্ন দিকে সঞ্চালিত হয়। এবং চোখের মনি কোনটা? তুমি হচ্ছে আয়নার সামনে যাবা বা তোমার ফোন স্ক্রিনটা অন করবা।
তখন তুমি দেখবা তোমার চোখের মধ্যে কালো একটা অংশ আছে। এটাকে হচ্ছে একটা আমরা বলি হচ্ছে এটাকে আমরা বলি হচ্ছে মানে মেইন যেটা সেটাকে হচ্ছে কিন্তু লেন্স। কিন্তু লেন্সের বাইরে হচ্ছে আলাদা একটা কোটর থাকে। এটা হচ্ছে আমরা দেখি। কিন্তু এটার ভিতরেও আরেকটা ছোট করে একটা লেন্স থাকে। মানে তোমার চোখটা হচ্ছে ধরো কিভাবে বুঝাবো তোমাকে? ধরো তো একজনের চোখ তুমি দেখতেছো। ওই চোখটা হচ্ছে কি বলতো? এদিকে হচ্ছে সাদা। মানে এই ২ টা পাশ হচ্ছে সাদা, মাঝখানে হচ্ছে ব্লাক, তাই না? এরকম। এই যে ব্লাক এটার ভিতরেও দেখবা ছোট করে একটা লেন্সের মতো থাকে। এটাকে আমরা বলি হচ্ছে এটাকে আমরা বলি হচ্ছে চোখের মণি। মানে এটা হচ্ছে সেন্টার, ওকে? আচ্ছা, আমাদের চোখের জল আমরা যখন হচ্ছে কোনো একটা স্যাড মোমেন্ট এ থাকি, তখন কি হয় বলতো? আমরা হচ্ছে আমাদের অশ্রু গ্রন্থি থেকে ক্ষরিত হয় এবং এই পানিটাকে আমরা বলি হচ্ছে চোখের জল। মনে রাখবা আমাদের চোখের ভিতরে কিন্তু ৮ থেকে ৯ ধরনের কেমিক্যাল ভিতরে আছে। মানে আমাদের চোখের ভিতরে আছে। এবং এইগুলা একটা পদার্থ হচ্ছে আমাদের আমরা যখন হচ্ছে কোনো কিছু ধরো একটা স্যাড একটা মোমেন্ট ক্রিয়েট হয়, একটা রিঅ্যাকশন হয়। এই রিঅ্যাকশন গুলো আমাদের ওই তরল পদার্থের উপর ইফেক্ট ফেলে। এরপরে আমরা ওই তরল পদার্থগুলোকে চোখ থেকে বের হতে দেখি। ওইগুলো আমরা অশ্রু বলে চিহ্নিত করি। অ্যাকচুয়ালি হচ্ছে এটা চোখের ভেতরে একটা কেমিক্যাল, ওকে? আচ্ছা, আসলে চোখে আর্দ্র রাখে। আর্দ্র মানে হচ্ছে কি বলতো? আর্দ্র মানে তুমি বলতে পারো যে গরম রাখে। মানে শরীরের টেম্পারেচার সাথে আমাদের চোখের যে টেম্পারেচার এটা হচ্ছে ম্যাচ করায়। আচ্ছা, এবং বহিরাগত ধুলোবালি এবং জীবাণু ধুয়ে ফেলতে সাহায্য করে। একটা জিনিস মনে রাখবা, আমাদের চোখের মধ্যে অনেক ধরনের কি আছে বলতো? সিকিউরিটি আছে। মানে হঠাৎ করে তুমি যখন দেখবা কোন একটা লাইট হঠাৎ করে তোমার চোখের সামনে দেখলে, তুমি দেখবা তোমার চোখের পিউপিল ছোট হয়ে যায়। এখন পিউপিল জিনিসটা কি এটা আমরা একটু পরেই জানবো। বাট মনে রাখো তোমার চোখটা একটু ছোট হয়ে যাবে। আচ্ছা। পরে দেখো চোখের সামনে স্বচ্ছ আবরণ থাকে। স্বচ্ছ আবরণ মানে হচ্ছে তুমি যখন হচ্ছে যদি কখনো দেখো, আম যদি কখনো চোখটা হচ্ছে তোমরা ল্যাবে কখনো দেখতে পারো, তুমি দেখবা ওই যে চোখের সামনে হচ্ছে একটা পানি জাতীয় পদার্থ থাকে। মানে আমাদের চোখ কিন্তু ডিরেক্ট কোনো কঠিন কোনো পদার্থ না বা একদম হচ্ছে কি বলে কোনো হচ্ছে পানিবিহীন কোনো পদার্থ এমন না। আমাদের চোখের যে সামনে যে লেয়ারটা তুমি দেখতে পাও এটা কিন্তু সামনে হচ্ছে একটা পানির আস্তরণ থাকে। আচ্ছা, তো এইটা হচ্ছে একটা স্বচ্ছ আবরণ। স্বচ্ছ মানে হচ্ছে আ ট্রান্সপারেন্ট বা হচ্ছে এটার মাধ্যমে তুমি কোনো একটা বস্তুকে ওই সেম কালারটাই দেখতে পাও। মানে কোনো একটা কালার উপর ইফেক্ট পড়ে না। ওটাকে বলে ট্রান্সপারেন্ট বা স্বচ্ছ হচ্ছে ছিদ্র যেটা বললাম। আচ্ছা, আমাদের চোখটা এই যে চোখের যে উপরের আবরণটা তুমি দেখতে পাও, রাইট? আমি যখন চশমা পরে আছি তুমি তো দেখতে পাচ্ছ না। আম আচ্ছা, ধরো আমার হচ্ছে চোখটা যদি তুমি দেখো ২ পাশ হচ্ছে সাদা। এর মাঝখানে হচ্ছে একটা ব্লাক কালারের যে অংশটা আছে না? এটার ভিতরে থাকে হচ্ছে পিউপিল। বুঝতে পারতেছো? এইটা হচ্ছে একটা তোমার পানি জাতীয় পদার্থ দিয়ে আবৃত থাকে এবং এটা হচ্ছে তোমার বলা যায় হচ্ছে একটা প্রোটেকশন লেয়ার। মানে এটা তোমার জীবাণু, তারপর হচ্ছে ধুলাবালি, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের পোকামাকড় যদি আমাদের চোখে আসে তখন এগুলা হচ্ছে রক্ষা করে। ঠিক আছে? আচ্ছা, পিউপিল জিনিসটা হচ্ছে আমি একটু পরে বোঝাচ্ছি। আমি একটু পরেই এটা হচ্ছে দেখাবো তোমাকে। আচ্ছা, তো আমাদের এই ছবিটা হচ্ছে একটু মুখস্থ করে ফেলতে হবে। মানে একদম তুমি ঠাডা মুখস্থ করে ফেলবা। তোমার পরীক্ষার মধ্যে যদি আসবে, ক নাম্বারে আসবে যে চোখের ছবি এঁকে চোখের বিভিন্ন অংশ চিহ্নিত করো এবং এদের সম্পর্কে লিখো। এটা কিন্তু তোমাদের একটা জাতীয় কোশ্চেন। আচ্ছা, পরে দেখো চোখের বিভিন্ন অংশ। তো অংশের মধ্যে হচ্ছে ১ম এ আছে হচ্ছে চোখের পাতা। পাতা হচ্ছে ধরো এই যে উপরের যে এটাকে কি বলে? চোখের পাতা তো তোমরা চিনোই যে উপরে একটা লেয়ার থাকে। যখন তুমি চোখ বন্ধ করো তুমি তখন যেটাকে দেখতে পাও। দিস ইস কল্ড দ্যা লেয়ার অফ হচ্ছে ওই তোমার ওই যে আই পার্ট মানে হচ্ছে তোমার চোখের পাতা। আচ্ছা, এটা হচ্ছে তোমার চোখের বাইরের আবরণ। একদম বহির আবরণ যেটা হচ্ছে তোমার একদম ফার্স্ট প্রোটেকশন লেয়ার। মানে হচ্ছে ধরো কোনো একটা বস্তু, কোনো একটা পোকা তোমার চোখের দিকে আসতেছে। এখন তার গতিবেগ যদি তোমার ব্রেইনের ক্যাপাসিটির তুলনায় কম হয়, I রিপিট দেখো খেয়াল করো। একটা পোকা ধরো আসতেছে হচ্ছে ১ কিলোমিটার বেগে। কিন্তু তোমার ব্রেইন ধরতে পারে ১/২ কিলোমিটার। এই বুঝো কথাটা। একটা পোকা আসতেছে তোমার চোখের দিকে ১ কিলোমিটার বেগে। কিন্তু ধরো তোমার ব্রেইন কোন একটা জিনিসে ধরতে পারে যদি সে ১/২ কিলোমিটার বেগে আসে। কিন্তু ও আসতেছে ১ কিলোমিটার। তাহলে পোকাটাকে কি ধরতে পারবে? পারবে না কিন্তু। তাহলে কিন্তু তোমার চোখটা অটোমেটিক বন্ধ হবে না। কিন্তু খেয়াল করো, যদি ধরো এমন ধরো যে তোমার হচ্ছে যে চোখ আছে, এইটা হচ্ছে এটার দিকে কোন একটা বস্তু আসতেছে। হঠাৎ করে কোন একটা বস্তু আসছে। ধরো ছোট একটা পোকা আসতেছে। আর তোমার এই পোকাটা কত বেগে আসতেছে বলতো? ধরো ১ কিলোমিটার বেগে আসতেছে। আর তোমার যে চোখটা তোমার যে ব্রেইনটা আছে, এই ব্রেইন ২ কিলোমিটার পর্যন্ত সে সিগন্যাল দিতে পারে। মানে ২ কিলোমিটার ভিতরে যদি কোন কিছু বস্তুটা আসে, তখন সেটাকে ক্যাচ করতে পারে যে কোন একটা বস্তু আসতেছে। এখন ধরো তো কোন একটা বস্তু ১ কিলোমিটার আসতেছে, তোমার ব্রেইন ২ কিলোমিটার বুঝতে পারে। আসবে তুমি দেখবা অটোমেটিক তোমার চোখ অফ হয়ে যাবে।
দিস ইজ কল্ড দ্য ফার্স্ট প্রোটেকশন লেয়ার। এটা হচ্ছে তোমার চোখের পাতার কাজ। ওকে? এটা হচ্ছে তোমার একদম বাইরের আবরণটা। আচ্ছা, এই চোখের পাতাটা খোলা অথবা বন্ধ করা যাবে। এটা তুমি জানোই, চোখটা বন্ধ করতে পারো, খোলাও রাখতে পারো। তো এটা বন্ধ করে চোখকে তুমি ধুলাবালি থেকে রক্ষা করতে পারো, বা হচ্ছে তুমি যদি চশমা পরো উইদাউট পাওয়ার, তুমি হচ্ছে তাও চোখের কি করতে পারবা বলো তো? একটা প্রোটেকশন দিতে পারবা। আচ্ছা, পরে দেখো কনজাংটিভা। কনজাংটিভা হচ্ছে, ধরো তুমি তোমার যে চোখ আছে, তুমি চোখটা হচ্ছে খুলতেছো। মানে তুমি যখন চোখটা খুলতেছো, তুমি ঠিক যতটুকু অংশ দেখতে পারতেছো, মানে ভিজিবল পার্টটা, ওটাকে আমরা বলি কনজাংটিভা। কনজাংটিভা, ওকে? এটা একটু নামটা মনে রাখবা, তোমাদের হচ্ছে এমসিকিউ তে লাগতে পারে। কনজাংটিভা। আচ্ছা, চোখের পাতা খুললে তুমি চোখের যে অংশটা তুমি দেখতে পাও, ওইটা হচ্ছে তোমার একটা কনজাংটিভা। হ্যাঁ, ওটাকে আমরা বলি হচ্ছে কনজাংটিভা। কনজাংটিভা বা হচ্ছে এই যে পর্দা, খেয়াল করো এখানে একটা খুবই সুন্দর একটা জিনিস আছে, সেটা হচ্ছে, ধরো চোখ ওঠা রোগ কাকে বলে বলো তো? ওই যে আমরা বলি যে চোখ উঠা একটা রোগ আছে না? তো ওই চোখটা কখন হয় বলো তো? আমাদের যখন এই যে পর্দাটা আছে, ধরো আমরা যখন চোখের পাতাটা খুলি, তখন আমরা একটা অংশ দেখতে পাই। এই অংশটুকু একটা পাতলা পর্দা দিয়ে ঢাকা থাকে না? মানে ধরো তুমি যখন চোখটা বন্ধ করে ফেলো, তখন দেখবা ভিতরে হচ্ছে একটা পার্ট থাকে না? মানে এটা তোমার কিভাবে বুঝাবো বলো? একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো তোমার যে চোখের উপরে যে চোখের পাতাটা আছে, এই চোখের পাতাটা এটার ভিতরে আর চোখের বাহিরে, খেয়াল করো, তোমার যে চোখটা যখন তুমি খুলো, তখন সাদা একটা পার্ট দেখা যায় না? মানে সাদা আর কালোর মিশ্রণে একটা পার্ট দেখা যায়। এটার উপরে কি থাকে বলো? তোমার চোখের পাতাটা থাকে। এখন এই যে চোখ অংশটা আর যে চোখের পাতাটা, এটার মাঝখানে একটা পর্দা থাকে। খুবই স্বচ্ছ একটা পর্দা থাকে, একটা ট্রান্সপারেন্ট একটা পর্দা থাকে। এই ট্রান্সপারেন্ট পর্দাটা যখন কোনো একটা, ধরো বাইরের বহিঃস্থ কোনো একটা জীবাণু দ্বারা, ব্যাকটেরিয়া, ভাইরাস বা অন্যান্য কোনো কিছু দিয়ে যখন আক্রান্ত হবে, তখন এটাকে আমরা বলি হচ্ছে কনজাংটিভা। ঠিক আছে? কনজাংটিভা ভাইরাস বলি, অথবা কিন্তু তুমি বলতে পারো যে এটা হচ্ছে তোমার একটা চোখ উঠা রোগ। ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের বইয়ের মধ্যে এতটুকুই বলা আছে। আর অনেক কিছু আছে, বাট তোমাদের আপাতত ওগুলা জানতে হবে না। আচ্ছা, আর লাস্ট ওয়ান হচ্ছে অক্ষিগোলক। অক্ষিগোলক মানে হচ্ছে আ অক্ষিগোলক মানে হচ্ছে, তুমি এই যে নিচে ছবিটা দেখতে পাচ্ছ, এই পুরোটা মিলে হচ্ছে একটা অক্ষিগোলক। হ্যাঁ? খেয়াল করো। তুমি যে নিচে একটা ছবিটা দেখতে পাচ্ছ, এই ছবিটা পুরোটাই হচ্ছে একটা অক্ষিগোলক। ঠিক আছে? এই অক্ষিগোলকের বিভিন্ন অংশ থাকে। যেমন হচ্ছে ধরো স্ক্লেরা থাকতেছে, আইরিস থাকতেছে, কর্নিয়া থাকতেছে, পিউপিল আছে, লেন্স আছে, সিলের পেশি আছে। হ্যাঁ? এত কিছু তোমাকে জানতে হবে না। তোমাকে এই ৩ টা জিনিস আপাতত মনে রাখলেই হয়ে যাবে। আর ক্লাস কখন শেষ হবে? আচ্ছা, তোমরা ক্লাস শেষ হওয়ার জন্য এত পাগল হয়ে যাও কেন বলো তো? মাত্র ৩৩ মিনিট হইছে। স্যার বাংলায় বুঝান। এই আমি তো বাংলায় বলতেছি। যদি ৩ কিলোমিটার আসে, আচ্ছা ওই যে যেটা বললাম, আমাদের ব্রেইন ধরো ধরতে পারে ৫ কিলোমিটার, একটা পোকা আসতেছে ৩ কিলোমিটার। তাহলে কিন্তু ওই পোকাটাকে ধরতে পারবে এবং তখন আমাদের চোখ অটোমেটিক বন্ধ হয়ে যাবে। আবার ধরো এরকম হয়, তোমার ব্রেইন ধরতেছে ১ কিলোমিটার, তোমার ব্রেইন ধরতে পারতেছে ১ কিলোমিটার, মানে ১ কিলোমিটারের ভিতরে কোন একটা বস্তু যদি তোমার দিকে আসে, তোমার ব্রেইন ধরতে পারে। বাট ওই বস্তুটা আসতেছে ১০ কিলোমিটার বেগে। তখন তোমার চোখ ধরতে পারবে? পারবে না কিন্তু। আই থিংক বোঝা যাচ্ছে ব্যাপারগুলা। অর্থাৎ আমাদের ব্রেইনের একটা নিজস্ব ক্যাপাসিটি আছে। ওই ক্যাপাসিটির ভিতরে যদি কোন একটা বস্তু আসে, তুমি ওটাকে ক্যাচ করতে পারবা। এবং যখন তুমি ক্যাচ করতে পারবা, তখন তুমি তাকে অ্যাটাকটা থেকে আটকাইতে পারবা। মানে একটা পর্দা ফেলে দিবা। ওকে? আচ্ছা, পিউপিল কি? পিউপিল হচ্ছে, আমি তোমাকে একটু পরে বোঝাচ্ছি। আচ্ছা, কনজাংটিভা তো বুঝাইলাম। কনজাংটিভা হচ্ছে, তুমি যখন চোখের, মানে তুমি যখন হচ্ছে ধরো চোখ খুলে আছো, ধরো তুমি চোখ খুলে কোন দিকে তাকায় আছো। এখন তোমার কোন একটা বন্ধু তোমার চোখটা যতটুকু অংশ দেখবে, এইটা একটা পর্দা দিয়ে ঢাকা থাকে। মানে ভিতরে একটা স্বচ্ছ পর্দা থাকে। স্বচ্ছ পর্দা বলতে হচ্ছে জিনিসটা এরকম, আমাদের চোখে যে বাইরে যে পাতাটা আছে না, এটার ভিতরে মানে এটার সাথে লাগানো একটা পর্দা থাকে। এইটা হচ্ছে আমাদের একটা রক্ষা করে। মানে এটা আমাদের চোখকে বিভিন্ন ধরনের উপাদান থেকে রক্ষা করে। বাইরের বিভিন্ন ধরনের উপাদান থেকে রক্ষা করে। এই যে যেটা বললাম, আমাদের ব্রেন বুঝতে পারে ১০ কিলোমিটার, একটা বস্তু আসে ৫ কিলোমিটার। তখন তো আমার ব্রেইন বুঝতে পারবে। কেন? কারণ ১০ কিলোমিটার আমার হচ্ছে ব্রেইনের রেঞ্জ। আর ও আসতেছে ৫ কিলোমিটারে। তাহলে ১ থেকে ১০ সব কিন্তু বুঝতে পারতেছে আমাদের কে বলো তো? ব্রেইন। আর ৫ এ যদি আসতে পারে, তখন তো আরো ভিতরেই পড়তেছে। তাহলে ওই রেঞ্জটার ভিতরে ৫ এ আসলে কিন্তু আমাদের চোখটা বন্ধ হয়ে যাবে। এখন বন্ধ হওয়ার সাথে, সাথে আমাদের চোখের পাতাটা একটা পাতলা পর্দা দিয়ে আবৃত থাকে। মানে চোখের ভিতরে একটা পর্দা থাকে। এটাকে আমরা বলি কনজাংটিভা। সো ৩ কিলোমিটার আসে, ওই যে যেটা বললাম, এটা তোমার ব্রেইন কতটুকু নিতে পারতেছে বা তোমার ব্রেইন কতটা ফাস্ট, তার সাথে তোমার ওই পোকাটা তুলনা করতে হবে। আচ্ছা স্যার, আমার বইয়ে স্কুলে বই দেয় না। আচ্ছা, সমস্যা নেই, আমাদের স্লাইডে তোমার একদম বইটাই কপি করে দিছে। পিউপলটা হচ্ছে আমি একটু পরে বুঝাচ্ছি, তোমাদের স্লাইডেই আছে। হ্যাঁ? কিন্তু তোমার বইয়ের থেকে নেওয়া, ঠিক আছে? তোমাদের চোখের বিভিন্ন অংশের কিন্তু তোমাদের বইয়ে ডিরেক্ট আছে। আমি পড়িয়েছি। আচ্ছা, আপনি কি এক্সাক্ট রেঞ্জটা জানেন? না, আমি জানি না। এটা হচ্ছে ম্যান টু ম্যান ভ্যারি করে। ঠিক আছে? নাবিলা নূর, তুমি যেটা বলেছ,
অ্যাকচুয়ালি কোনো রেঞ্জ নাই। ধরো কোনো একটা মানুষ সে হচ্ছে ধরো ডিসেবল। ডিসেবল মানে ধরো সে হচ্ছে কানে শুনে না। এখন তার জন্য রেঞ্জ হবে একটা। আবার যে ধরো অ্যাথলেট, অ্যাথলেট মানে হচ্ছে যে ওই যে তোমার ওই যে বিভিন্ন ধরনের অ্যাথলেট খেলাধুলায় অংশগ্রহণ করে, তার জন্য রেঞ্জ হবে কিন্তু আরো বেশি। আবার ধরো কেউ হচ্ছে কারো হচ্ছে ধরো বয়স হচ্ছে মাত্র ১০, তার কিন্তু আরো রেঞ্জ কম। মানে এটা হচ্ছে ব্রেইনটা আস্তে, আস্তে ডেভেলপ হয়। তখন এই অ্যাকচুয়ালি ওই রেঞ্জটা চেঞ্জ হয়। ঠিক আছে? তার মানে তুমি যে কোয়েশ্চেনটা করেছো এক্সাক্ট রেঞ্জ কি জানেন? অ্যাকচুয়ালি ওই রেঞ্জটা কখনো পসিবল না। তুমি কখনোই মেজার করতে আই থিংক বোঝা গেছে। অক্ষি গোলক হচ্ছে অক্ষি মানে কি বলতো? অক্ষি মানে চোখ। আর গোলক মানে হচ্ছে গোল অংশটা। তাহলে তোমার যে চোখটা তুমি কি কখনো খোলা চোখ দেখছো? তুমি জাস্ট গুগলে সার্চে দিবা যে আই, অনলি আই লিখে যদি সার্চ দাও বা হচ্ছে আই স্কেলেটন লিখে যদি সার্চ দাও তাহলে ও তোমার হচ্ছে চোখের অংশটা চলে আসবে। এই পুরা চোখের অংশটা মিলে হচ্ছে তোমার অক্ষিক গোলক। চোখের যে পুরো অংশটা, মানে তুমি যে চোখটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বাইরের অংশ। ভিতরে একটা অংশ আছে না? এটা হচ্ছে একটা গোল সার্কেল একটা অংশ। এই পুরাটাকে আমরা বলি হচ্ছে অক্ষি গোলক। ঠিক আছে? এটা হচ্ছে আবার কয়েকটা অংশ দ্বারা বিস্তৃত থাকে। এটা হচ্ছে আমরা একটু পরেই জানবো। তো এখানে দেখো ফার্স্ট হচ্ছে স্ক্লেরা সম্পর্কে আমরা একটু জানার ট্রাই করব। স্ক্লেরা জিনিসটা কি? দেখো অক্ষি গোলকের বাইরে। অক্ষি গোলক মানে কি বলতো? ওই যে যেটা বললাম, অক্ষি গোলক হচ্ছে যে একটু আগে কিন্তু পড়াইছিলাম। তোমাদের মনে থাকার কথা যে তোমার যে পুরো চোখটা আছে এটাকে আমরা বলি অক্ষি গোলক। যে পুরো যে চোখটা আছে। এখন এটার ভিতরে কয়েকটা অংশ আছে। খেয়াল করো স্ক্লেরা আছে ফার্স্টে। স্ক্লেরা, হ্যাঁ? এটা হচ্ছে এখানে স, তার নিচে একটা ক, তার নিচে হচ্ছে ল। স্ক্লেরা। আচ্ছা, কি বলা আছে দেখো? অক্ষিগুলোকে বাইরের সাদা, শক্ত এবং পাতলা অংশটি হচ্ছে স্ক্লেরা। একটা জিনিস খেয়াল করো। তুমি যখন ধরো হচ্ছে তুমি তো আমার চোখ আই থিংক দেখতে পারতেছো। এই যে আমার চোখের সাদা অংশটা তুমি দেখতে পারতেছো, রাইট? এই যে সাদা অংশটা, এই অংশটা কিন্তু হচ্ছে সাদা হবে, শক্ত হবে এবং পাতলা একটা স্তর দ্বারা গঠিত থাকবে। এটাকে আমরা বলেছি স্ক্লেরা। তুমি হচ্ছে যদি এই ছবিটা দেখো, তোমার বইয়ের মধ্যে একটা ছবি দেয়া আছে। এই ছবিটার একদম উপরে দেখো একটা জায়গায় লেখা আছে হচ্ছে স্ক্লেরা। আই থিংক তুমি এটা দেখতে পাচ্ছ স্ক্লেরা, হ্যাঁ? বলতে পারো না। মানে হচ্ছে ট্রান্সপারেন্ট, তো ট্রান্সপারেন্ট যদি হয় ওটার অ্যাকচুয়ালি কোনো কালার থাকে না। ও কিন্তু সাদা হয় না। সাদা কিন্তু একটা কালার, হ্যাঁ? আচ্ছা, ঠিক আছে। তো দেখো স্ক্লেরা জিনিসটা কি? বাইরে যে তুমি সাদা একটা অংশ দেখতে পাও, দিস ইজ কল্ড স্ক্লেরা। এটা হচ্ছে তোমার চোখের আকৃতি বড় করে। অনেক সময় দেখবা অনেক মানুষের চোখ হচ্ছে ছোট হয়। যেমন জাপানিজ, চাইনিজ ওদের দেখবা চোখের অংশটা একটু ছোট হয়। ওদের কিন্তু এই স্ক্লেরা অংশটা ছোট। ওদের কিন্তু টোটাল অক্ষিগোলক ছোট না। অক্ষিগোলকটা কিন্তু সবার জন্যই সেম। কিন্তু স্ক্লেরা হচ্ছে ওই চোখের সাইজটা নির্ধারণ করে। কতটুকু অংশ তুমি বাইরে দেখবা, কতটুকু অংশ তুমি ভেতরে রাখবা। ওকে? আচ্ছা, এটি চোখের আকৃতি রক্ষা করো, যে যেটা বললাম, তোমার চোখ কতটুকু হবে এটা হচ্ছে ও নির্ধারণ করে দিবে। এবং এর ভিতরে কোনো আলো প্রবেশ করতে পারবে না। তারপরে দেখো আমাদের চোখের হচ্ছে কর্নিয়া থাকে। তুমি যদি নিচের ছবিটা দেখো, এখানে একদম হচ্ছে বাইরে একটা একদম বাইরে হচ্ছে তোমার যেটা থাকে সেটাকে আমরা বলি স্ক্লেরা। এর ভিতরে আছে যেটা সেটাকে আমরা বলি কর্নিয়া। কর্নিয়া কিন্তু সেকেন্ড লেয়ারে। এবার খেয়াল করো কর্নিয়াতে কি বলা আছে? স্ক্লেরার সামনের চকচকে অংশটি হচ্ছে কর্নিয়া। বুঝতে পারতেছো? বুঝো কিন্তু তোমাকে হচ্ছে আমি একটু পরে আবার কোয়েশ্চেন করব। তো এই অংশটি হচ্ছে একেবারেই স্বচ্ছ। স্বচ্ছ মানে হচ্ছে ওর অ্যাকচুয়ালি কোনো কালার নাই। বাট ওকে তুমি যেই কালার দিবা ও সেই কালারটা ধারণ করবে। ওকে? এর ভিতর দিয়ে আলো চোখের ভিতরে প্রবেশ করে। আচ্ছা। তারপর দেখো কোরোয়েড জিনিসটা কি? এখানে হচ্ছে তোমার এই ছবির মধ্যে তোমার মানে তোমার বইয়ের মধ্যে কোরোয়েড জিনিসটা ডেফিনিটলি দেওয়া নাই। তো এই কারণে হচ্ছে আমি ছবিটা হচ্ছে অ্যাটাচ করি না। আমি ইচ্ছা করলে এখান থেকে আ এটা ইচ্ছা করলে আমি কোরোয়েট ছবিটা আনতে পারতাম। কিন্তু কোরোয়েট ছবিটা হচ্ছে অনেক জটিল। মানে এটার ভিতরে আরো অনেকগুলো অংশ থাকে। এই কারণে হচ্ছে আমি কোরোয়েট ছবিটা আনি নাই। বাট তোমার হচ্ছে পরীক্ষার মধ্যে আমি কখনো কোরোয়েট ডিরেক্ট কোয়েশ্চেন আসতে দেখি নাই। কারণ আমি কোরোয়েট ছবিটা হচ্ছে তোমাকে আমি এক্সপ্লেইন ডিটেইলস করে বুঝাচ্ছি না। আচ্ছা, কোরোয়েট জিনিসটা হচ্ছে দেখো, স্ক্লেরা স্তরের ভেতরের স্তরটা হচ্ছে কোরোয়েট। কোরোয়েট মানে হচ্ছে, আচ্ছা তোমাকে হচ্ছে আমি যদি একটু এক্সপ্লেইন করে বুঝাই। ধরো তোমার হচ্ছে যে চোখটা আছে, এই চোখের বাইরের যে অংশটা তুমি দেখতে পাও, বাইরের যে অংশটা দেখতে পাও এটাকে আমরা বলি হচ্ছে স্ক্লেরা বা হচ্ছে কর্নিয়া, তাই না? এটার ভিতরে একটা পার্ট আছে না? মানে চোখের একদম ভিতরে যেটা তুমি দেখতে পাও না। যেটা তুমি দেখতে পাও না এই অংশটার নাম হচ্ছে কোরোয়েট। ঠিক আছে? এটা হচ্ছে একটা ঘন রঞ্জিত পদার্থের স্তর। রঞ্জিত মানে হচ্ছে রঞ্জক, মানে হচ্ছে অনেকগুলা কালারের সমষ্টি। রঞ্জিত মানে হচ্ছে একাধিক কালার নিয়ে যেটা সমষ্টি সেটাকে বলে রঞ্জিত, হ্যাঁ? বা রঞ্জক বলে। আচ্ছা এসডব্লিউ কি? আচ্ছা এসডব্লিউ থাকলে আমি দিয়ে দিব। আ না আজকে হচ্ছে আমাদের কোনো এসডব্লিউ নেই। কারণ হচ্ছে আমি কোন ধরনের কোয়েশ্চেনস আজকে আ এখানে করাচ্ছি না। জাস্ট তোমাদের আগে টপিকটা করাই নাই। তারপর হচ্ছে যদি সময় পাই তাহলে হচ্ছে কোয়েশ্চেন গুলো আমি দিয়ে দিব। আচ্ছা, পরে দেখো এখানে বহু রক্তনালী প্রবেশ করে। আচ্ছা, এরপর হচ্ছে আমরা পড়ব আইরিশ। তোমরা অনেকে কোয়েশ্চেন করতেছিলা না যে আইরিশ জিনিসটা কি? আইরিশ জিনিস হচ্ছে, তোমাকে হচ্ছে আমি আইরিশ জিনিসটা যদি একবার বলে দেই। আ আইরিশ হচ্ছে মূলত একটা তোমার একটা পর্দা থাকে যেটা হচ্ছে তোমার
এই একটা কোরোয়েডের সাথে থাকে। মানে কোরোয়েডের সাথে যেটাকে হচ্ছে সংযোগটা রক্ষা করে এটাকে বলে আইরিশ হচ্ছে তোমার যে কালো যে অংশটা আছে না? জাস্ট তুমি হচ্ছে তোমার কোন একটা ফ্রেন্ডের দিকে তাকাবা। তুমি দেখবা ওর চোখের একটা অংশ হচ্ছে সাদা মানে ২ টা পাশে সাদা থাকবে, মাঝখানে কালো থাকবে। এটাকে তুমি বলবা আইরিশ বলে দিবা। আই থিংক বোঝা গেছে। তো দেখো এখানে কি বলা আছে? কর্নিয়ার পেছনে কালো গোলাকার পর্দা থাকে একে কি বলে? আইরিশ বলে। এটি হচ্ছে একটা কোরোয়েডের অংশ যেটা বললাম আগের স্লাইডে বলে দিছিলাম যে এটা হচ্ছে কোরোয়েডের সাথে থাকবে। তো আইরিশের মাঝখানে একটা ছিদ্র থাকে একে বলে পিউপিল। ঠিক আছে? তো আইরিশ হচ্ছে পেশি দিয়ে তৈরি। পেশি মানে হচ্ছে ওই যে ফার্স্টে যেটা বললাম ৬ টা যে পেশি আছে, এই ৬ টা পেশির সাথে আমাদের আইরিশটা ডাইরেক্ট কানেক্টেড। মানে আমাদের যত কিছু ব্রেইন গুলা ফাংশন করে, এই ৬ টা পেশি দিয়ে হচ্ছে আমাদের চোখে এসে হচ্ছে কি করে? ওই সিগন্যাল গুলা আদান-প্রদান করে। ধরো তুমি হচ্ছে সামনে তাকায় আছো, তোমার এই পাশে কোনো একটা শব্দ হইছে, তুমি যে এই পাশে চোখ দিয়ে তাকাবা, এই সিগন্যালটা দিবে হচ্ছে তোমার ব্রেইন। এই সিগন্যালটা পাস করবে কিভাবে বলো তো? টেক্সট করে? WhatsApp করে? না। ও হচ্ছে পেশি দিয়ে করবে। ও হচ্ছে পেশির মাধ্যমে সিগন্যালটা পাঠাবে, তুমি হচ্ছে ওদিকে তাকাবা। I think তুমি এটা বুঝতে পারছো। এখন একটা জিনিস মনে রাখবা, আমাদের চোখের ভিতরে হচ্ছে একটা ছিদ্র থাকে। আমাদের চোখের ভিতরে ছোট করে একটা ছিদ্র থেকে একে আমরা বলি হচ্ছে পিউপিল। একে আমরা বলি হচ্ছে পিউপিল। এবং এই যে পিউপিল গুলা, এগুলা কিন্তু ছোট অথবা বড় হয়। এটা আমরা একটু পরে ছবির মাধ্যমে দেখব। এগুলা সাইজটা বিভিন্ন ধরনের হইতে পারে। আচ্ছা, তো এই যে আইরিশ গুলা পেশি ধরো আমাদের যখন চোখটা খোলা থাকে তখন এই যে পেশিগুলো কি হয় বলতো? প্রসারিত থাকে। আবার যখন তুমি চোখটা বন্ধ করে ফেলো তখন কিন্তু এই পেশিগুলা সংকুচিত হয়। আই থিংক তুমি এটা বুঝতে পারতেছো। তোমার পেশিটা যদি প্রসারিত হয় তুমি তোমার চোখটা খুলে, তোমার চোখটা বন্ধ হয় যখন তোমার পেশিগুলো কি হয় বলতো? সংকুচিত হয়। আচ্ছা, আইরিশটা যখন এই সকল কাজগুলা করে তখন আইরিশের যে পেশিগুলা থাকে এগুলা বিভিন্ন ধরনের কাজ করে। বাইরে কোনো একটা হঠাৎ করে যখন লাইট দেখবে তখন এই পেশিগুলো অটোমেটিক বন্ধ হয়ে যাবে। তখন তোমার চোখটাও বন্ধ হয়ে যাবে। খেয়াল করো। তুমি কিন্তু করতেছো না। করতেছে কে বলতো? ওই যে পেশিগুলা। আচ্ছা, এই পেশিগুলা কে নিয়ন্ত্রণ করে বলতো? ব্রেইন নিয়ন্ত্রণ করে কার মাধ্যমে? আইরিশের মাধ্যমে। ঠিক আছে? আচ্ছা। পরে দেখো এর ফলে আলোকরশ্মি রেটিনায় প্রবেশ করতে পারে। এখন রেটিনা জিনিসটা কি? আচ্ছা, রেটিনা হচ্ছে তোমরা হচ্ছে এখন বুঝবা না। কারণ রেটিনা হচ্ছে একটু ফাংশনটা একটু বেশ জটিল। তোমরা যদি হচ্ছে একটু ক্লাস 9 এর একটা বই তোমরা যদি একটু ধরো গুগলে গিয়ে লিখবা যে ক্লাস 9 এর বই। ওখানে গিয়ে তোমরা একটা রেটিনা সম্পর্কে একটা টপিক পাবা। টপিকের মধ্যে লিখা আছে যে আমরা ধরো কোন একটা বস্তুকে ১৮০ ডিগ্রি অ্যাঙ্গেলে দেখি, আবার আমাদের ব্রেইন সেটাকে আবার ১৮০ ডিগ্রি ঘুরায়। জিনিসটা কি বললাম বলতো? ধরো আমার হাতে একটা ফোন আছে, রাইট? ধরো আমার হাতে একটা ফোন আছে। এখন এই ফোনটা ধরো আমি দেখতেছি হচ্ছে এইভাবে দেখতেছি। আমার ফোনটা আমি এভাবে দেখতেছি। কিন্তু আমার যে রেটিনা আছে খেয়াল করো, আমার চোখের যে রেটিনা আছে ও দেখতেছে হচ্ছে এইভাবে। বুঝছো? খেয়াল করে কি বলতেছি? একদম বাংলা কথা বুঝাই। আমি যে আমার ফোনটাকে দেখতে পারতেছি, এই যে আমার ফোনটা যে দেখতে পারতেছি, আমার ফোনটাকে এভাবে দেখতে পারতেছি। কিন্তু আমার রেটিনা দেখতেছে হচ্ছে এইভাবে। তাহলে কথা হচ্ছে আমার রেটিনা যদি এভাবে উল্টা করে দেখে, তাহলে আমি কেন সোজা দেখি? কারণ হচ্ছে আমাদের ব্রেইন ওকে আবার হচ্ছে আরো ১৮০ ডিগ্রি ঘুরায় দেয়। বুঝতে পারতেছো? মানে এক কথায় তোমার ফোনটা আছে এভাবে, রেটিনা দেখে এভাবে, আর তোমার ব্রেইন দেখে হচ্ছে আবার এভাবে। বুঝছো? মানে এভাবে ঘুরে আবার হচ্ছে আবার একবার এভাবে ঘুরে। আই থিংক বোঝা গেছে। সো তোমরা হচ্ছে ক্লাস 9-10 এ গিয়ে এই সকল মজার টপিক গুলা খুঁজে পাবা। ঠিক আছে? তোমাদের ক্লাস 6 এর মধ্যে খুব বেশি ইলাবোরেট করা নাই। এজন্য হচ্ছে আমি খুব বেশি ডিটেইলস বলতে পারতেছি না। আচ্ছা, পরে দেখো লেন্স জিনিসটা কি? পিউপিলের পিছনে একটা দ্বিউত্তর লেন্স থাকে। এখন দ্বিউত্তর লেন্স বলতে কি বুঝো? খেয়াল করো। অনেক সময় তোমরা দেখো না যে ধরো তুমি একটা গেটের সামনে দিয়ে যাচ্ছ, হ্যাঁ? ধরো তোমার বাসার একটা গেট, হ্যাঁ? আচ্ছা, অনেকগুলো কমেন্ট আসতেছে। আমি একটু কমেন্টটা পড়ে নিই দেখি কোন কিছু আছে কিনা। আ কোরওয়েডের সংজ্ঞা কি? কোরওয়েডের কোনো সংজ্ঞা নাই। তোমার বইয়ের মধ্যে এতটুকুই লিখা আছে। সংজ্ঞা চাইলে আমি হচ্ছে তোমাকে অন্য ক্লাসে লিখে দিতে পারবো, সমস্যা নাই। আচ্ছা, দেবজিৎ কুমার রয় কোয়েশ্চেন করেছো, স্যার কারো চোখ নীল অন্য রঙের হলে কি হবে? আচ্ছা, চোখ অন্য রঙের হলে আমি আসলে এটা জানি না। চোখ নীল রঙের অন্য রং। আচ্ছা, আমি কনফিউজ কারণ চোখ নীল রং অন্য রং হতে হলে কি হবে? আচ্ছা, আমি কনফিউজ ব্যাপারটা নিয়ে আমি আসলে এটা জানি না। স্যার অনেক মানুষ একটা কালারকে বিভিন্ন কালার দেখে। আচ্ছা, তুমি যেটা বলেছ আ নাবান আহমেদ তুমি যেটা বলেছ সেটা হচ্ছে এটাকে আমরা বলি বর্ণান্ধ। মানে হচ্ছে সে কোন একটা স্পেসিফিক কালারকে দেখতে পারে না। সে অন্য একটা কালারকে রূপান্তরিত করে দেখে ফেলে। এটা এটা তোমাদের রেখো না। এটা তোমরা পাবা হচ্ছে ক্লাস 8 এ গিয়ে পাবা। ঠিক আছে?
আচ্ছা ইন্টারোগেও পাবা। ইন্টারোগেও হচ্ছে এটা পাবা। এইটিও হচ্ছে সামান্য আছে বাট ইন্টারোগেও হচ্ছে খুব ডিটেইলস বলা আছে। আচ্ছা দেবজিৎ কোয়েশ্চেন করেছে হচ্ছে স্যার কারো চোখ নীল রঙের হলে কি হবে? এটা তো বললাম এটা হচ্ছে আমি কখনো শুনি নাই কোয়েশ্চেনটা। আচ্ছা স্যার কুরবানি বন্ধ দিবে না? অবশ্যই দিয়ে দিবে। এটা তোমাদের অ্যাডমিন প্যানেল থেকে বলে দিবে। স্যার কারো চোখ নীল আচ্ছা এটা তো আমি পড়েছি। বারবার এই কোয়েশ্চেনটা আসতেছে কেন? এতবার কোয়েশ্চেন করা লাগবে না। হ্যাঁ, একবার করলেই হবে আমি দেখতে পাচ্ছি। আচ্ছা মায়োপিয়া কেন হয়? এটা সুন্দর একটা কোয়েশ্চেন করেছো। মায়োপিয়া হচ্ছে আ মায়োপিয়া হচ্ছে কাছের জিনিস তুমি যখন দেখতে পাও না, এটাকে বলে মায়োপিয়া। এখন তুমি হচ্ছে এটা ক্লাস 9 এর বইয়ে খুঁজে পাবা। মানে ক্লাস 9 এর তোমার হচ্ছে ক্লাস 9 এর বায়োলজিতে অধ্যায় তুমি জাস্ট 10 এ গেলেই খুঁজে পাবা এটা যে মায়োপিয়াটা কেন হয়? আপাতত তোমার সরি 10 না তো 9 চ্যাপ্টারে। ঠিক আছে? ফিজিক্সের আচ্ছা বায়োলজিতেও আছে বাট ফিজিক্সের তুমি যদি ৯ চ্যাপ্টারে যাও তাহলে তুমি দেখতে পারো। আর ৯ চ্যাপ্টার হচ্ছে তোমার আলোর প্রতিসরণ। ওখানে হচ্ছে লাস্টে এটা বলা আছে যে, আমরা যখন দূরে দেখি তখন হালকা কেন দেখি অথবা কাছে যখন দেখি তখন হালকা কেন দেখি। মানে এমন অনেক মানুষ আছে না যারা হচ্ছে দূরে দেখতে পায় না, কাছে দেখতে পারে। আবার অনেক মানুষ আছে যারা কাছে জিনিস দেখতে পারে, দূরের জিনিস দেখতে পারে না। এই যে বিভিন্ন ধরনের ডিফারেন্স এগুলো কেন হয় বলতো? চোখের বিভিন্ন রোগের কারণে হয়। এটাকে বলে দূরদৃষ্টি। মানে তুমি যখন দূরে দেখতে পাও, দূরদৃষ্টি, কাছে দেখতে পেলে হ্রস্ব দৃষ্টি বা দীর্ঘ এটাকে বলা হচ্ছে কাছের দৃষ্টি বা মায়োপিয়া, হ্যাঁ? আবির যে কোয়েশ্চেনটা করেছো এটা হচ্ছে মায়োপিয়ার একটা কোয়েশ্চেন। আচ্ছা, কি বিষয়ে পড়ান? এটা হচ্ছে তোমার ইন্দ্রিয় সম্পর্কে পড়াচ্ছি না, হ্যাঁ? তোমার সময় নষ্ট হবে। নাথিং এলস তোমার পরীক্ষা আসবে না। সো আমি হচ্ছে ওদিকে যাচ্ছি না। আচ্ছা কালার ব্লাইন্ডনেস কি? এটাই বললাম যে ওই যে চোখ কালার যখন বর্ণান্ধ থাকে ওটাকে বলে কালার ব্লাইন্ডনেস। হাইপোপিয়া। হাইপোপিয়া বলতে কিছু নাই। এটা হচ্ছে হাইমেট্রোপিয়া। তুমি যেটা বলেছো হাইপোপিয়া বলে কিছু না। হ্যাঁ? এটা হচ্ছে হাইমেট্রোপিয়া। মানে হচ্ছে দূরের দৃশ্য তুমি দেখতে পারো না। এবার ক্রিয়েটিভ কোয়েশ্চেন তোমাদের মধ্যে আছে। আচ্ছা এসডব্লিউ নাই। কারণ হচ্ছে আমি আজকে কোন ধরনের কোয়েশ্চেনস আনি নাই। হ্যাঁ? জাস্ট এই টপিকটা হচ্ছে তোমাদেরকে আমি বুঝাবো। দ্যাটস ইট। আজকে আর কোন এসডব্লিউ থাকবে না। আচ্ছা খেয়াল করো। ওই যে যেটা বলতেছিলাম লেন্স জিনিসটা বোঝাচ্ছিলাম। খেয়াল করো। ধরো তুমি হচ্ছে তোমার বাসার সামনে দিয়ে কোথাও যাচ্ছ। তুমি দেখবা তোমার গেটের সামনে দিয়ে তাকাইলে তুমি দেখবা তোমার চেহারাটা অনেক সময় বড় হয়ে যায় না? এই কখনো খেয়াল করছো? তুমি যখন কোন একটা জিনিসের দিকে তাকাও, তুমি দেখবা তোমার চেহারাটা অনেক বড় হয়ে যায়। আবার অনেক সময় দেখবা তোমার চেহারাটা অনেক হচ্ছে স্কুইজ হয়ে যায়, ছোট হয়ে যায়। আবার ধরো তুমি হচ্ছে সিঁড়ি দিয়ে নামতেছো। ধরো তোমার সিঁড়ির ওই জায়গায় একটা লেন্স লাগানো আছে, গোল একটা লেন্স লাগানো যদি থাকে, তুমি দেখবা তোমার চেহারাটা অনেক বড় হয়ে যাবে। তোমার শরীরটা অনেক বড় দেখায়। আবার অনেক গেটের সামনে দিয়ে যাবা দেখবা তোমার শরীরটা অনেক ছোট দেখায়। এগুলা কেন হয় বলো তো? এগুলা লেন্সের কারণে হয়। এই লেন্সটা কে করে বলো তো? এই লেন্সটা থাকে তোমার পিউপিলের পিছনে। অনেক সময় এরকম হয় না যে ধরো কোন একটা ছোট একটা জিনিস তুমি অনেক বড় করে দেখতেছো, জুম করে দেখতেছো এরকম হয় না? ধরো তুমি এখানে বসে আছো কিন্তু তোমার সামনে ধরো কি আছে বলো তো? তোমার সামনে ধরো ১০ তলা একটা বিল্ডিং আছে। এখন তোমার সামনে কিন্তু অনেক কিছু আছে। কিন্তু তুমি ফোকাস করতেছো ১০ ওই যে তোমার অনেক সামনে ১০ তলা একটা বিল্ডিং এ ফোকাস করতেছো। এই যে তুমি এখানে বসে ১০ তলা বিল্ডিং কে ফোকাস যে করতেছো এই জিনিসটা কে করে বলো তো? আমাদের চোখের লেন্স করে। বুঝতে পারতেছো? এটা কিন্তু খুবই ইম্পোর্টেন্ট একটা জিনিস। আমি তোমাদের একটু পরেই পড়াবো। লেন্সটা কিন্তু আমাদের চোখের ভিতরেই থাকে। ঠিক আছে? এই যে আমরা যে বিভিন্ন ধরনের এড দেখি না যে তোমরা যখন হচ্ছে ক্যামেরা নিয়ে কোনো কিছু সার্চ করো, যারা হচ্ছে একটু ডিএসএলআর পছন্দ করো বা ছবি-টবি তুলতে পছন্দ করো, ওরা হচ্ছে লেন্স নিয়ে জানার কথা। লেন্স কি কাজ করে বলো তো? কোন একটা দূরের জিনিসকে সাবজেক্ট করে। সাবজেক্ট মানে কি বলতো? ফোকাস করে, রাইট? ধরো আমি এখানে বসে আছি। আমার যে ক্যামেরাটা সেটা কিন্তু আমাকে ফোকাস করতেছে। আমাকে ফোকাস না করে যদি দেয়ালটাকে ফোকাস করতো তাহলে কিন্তু তুমি আমাকে ঝাপসা দেখতা। আমার দেয়ালটাকে তুমি ক্লিয়ার দেখতা। বাট রাইট নাও তুমি আমার দেয়ালটাকে দেখতেছো ঝাপসা। তার মানে আমার ফোকাসটা আমার মধ্যে আছে, দেয়ালের মধ্যে নাই। রাইট? আচ্ছা, সেম ভাবে যখন তুমি এখানে বসে তুমি সামনের ১০ তলা একটা বিল্ডিং কে চোখ দিয়ে টার্গেট করে দেখবা। মানে ধরো তুমি এসে সেখানে তাকাচ্ছ। এখন তুমি যখন তাকাইছো, তুমি কিন্তু সামনের অনেক কিছু আছে সেগুলো তুমি স্কিপ করতেছো না। এই যে স্কিপ করতেছো তার মানে তুমি লেন্সটা ওই ১০ তলার দিকে হচ্ছে রাখছো। আই থিংক বোঝা যাচ্ছে। এই জিনিসটা খুবই মজার। তোমরা হচ্ছে আরেকটু উপরে গেলে তোমরা অনেকগুলো এক্সপেরিমেন্ট পাবা। তোমরা হচ্ছে অনেক সুন্দর করে এগুলো আমি তোমাদের স্যার হচ্ছে পড়ায় দিবে। আচ্ছা। তো একটা জিনিস মনে রাখো, এই যে লেন্সটা আছে, লেন্সটা হয় এরকম। ধরো এরকম হয় লেন্স। এরকম চিকন হয়, পাতলা হয়। ঠিক আছে? লেন্সগুলো এরকম হয়। এখন অনেকগুলো লেন্স আছে যেগুলো হচ্ছে এরকম হয়। ধরো এইভাবে যাওয়ার পরে এভাবে করে মোটা হয় আবার এখানে চিকন হয়ে যায়। মানে জিনিসটা হচ্ছে এরকম ধরো, এরকম একটা চিকন একটা লেন্স অনেক সময় এরকম মোটা হয়ে চিকন হয়ে যাবে। বুঝতে পারতেছো? এই যে লেন্সগুলা এগুলো হচ্ছে আমাদের চোখের ভিতরে থাকে। এই লেন্সগুলার কাজ কি? দূরের জিনিসকে ফোকাস করে আমাদের চোখে দেখানো। আবার কাছের জিনিসে দেখানোর জন্য কিন্তু আবার অন্য লেন্স কাজ করে। আচ্ছা, লেন্সটি এক ধরনের সিলিয়ারি পেশি দ্বারা গঠিত। আমাদের চোখে যে লেন্সটা থাকে, ওই যে বললাম ৬ টা লেন্স, একটা ৬ টা পেশি বলছিলাম। ওই ৬ টা পেশি হচ্ছে একটার নাম হচ্ছে কি বলতো? সিলিয়ারি পেশি। এটা হচ্ছে আমাদের লেন্সের সাথে ডিরেক্ট কানেক্টেড থাকে।
আচ্ছা। তো এইটা হচ্ছে আমাদের লেন্সের চারদিকে আটকানো থাকে। আমাদের চোখে যে লেন্সটা থাকে ভিতরে, তোমরা হচ্ছে যদি একটু নিচের ছবিটার দিকে তাকাও, তোমরা দেখবা আমাদের চোখে যে সাদা যে অংশটা আছে, এই সাদা অংশটার পাশেই দেখো গোল করে একটা জিনিস আছে। এইখানে হচ্ছে তোমাদের একটা লেন্স থাকে। বুঝতে পারতেছো? চোখের ভিতরে মানে কালো অংশটার ভিতরে হচ্ছে একটা ছোট করে একটা গোল রঙের অংশ থাকে। এটা আসলে বোঝানোটা একটু টাফ। তুমি তোমার ফ্রেন্ডের দিকে তাকাবা, বাইরে দেখবা যে হচ্ছে সাদা কালার আছে, ভিতরে দেখবা যে একটা কালো কালার আছে। এটাকে বলে আইরিশ। আইরিশের ভেতরে দেখবা ছোট করে একটা হচ্ছে কি আছে বলো তো? ছোট করে একটা সার্কেল থাকে। এটাকে বলা হচ্ছে লেন্স। আই থিংক বোঝা যায়। একটু বড় হলে অপটিক্স স্নায়ু পড়বা। অপটিক্স না আচ্ছা কিছু খালিদ আহমেদ বলেছ, কিছু আয়নায় দেখলে ছবি ছোট বড় দেখায়। এটা দেখলে আমার খুব হাসি লাগে। আচ্ছা হ্যাঁ, যেটা বললাম যে অনেক সময় আমাদের লেন্সটা থেকে বড় হয়ে যায়। আবার অনেক সময় একটা আমাদের অ্যাকচুয়াল হাইট থেকে ছোট হয়ে যায়। তখন অ্যাকচুয়ালি আমাদের হচ্ছে ওই লেন্সটা কাজ করে। ওই বাড়ির ওই যে লেন্সটা কাজ করে। আচ্ছা আপনি কোথায় স্টাডি করেছেন? আচ্ছা আমি তো বলেছি আমি হচ্ছে অনেকবার বলেছি তোমাদের। আগের ক্লাসেও মেবি বলেছিলাম। আচ্ছা আমার পরিচয় মেবি হচ্ছে দেয়া হয় নাই। ঠিক আছে? আমার নাম হচ্ছে সারওয়ার ডি সজীব। আমি ঢাকা ভার্সিটিতে পড়াশোনা করতেছি ফিজিক্স ডিপার্টমেন্টে। আচ্ছা আদিত্য মাহেতা তুমি কি নতুন ক্লাস করতেছো? আমার হচ্ছে তুমি বলতেছো কোথায় স্টাডি করতেছি। আচ্ছা মেবিও তুমি হচ্ছে মিস করছো। আচ্ছা স্যার বা প্রশ্নটা হলো যে স্যার কারো চোখ নীল বা অন্য রঙের হলে কি হবে? আচ্ছা যেটা বললাম আমি আসলে এটা জানি না, হ্যাঁ? সেম কোয়েশ্চেন আমি এটা বলতে পারতেছি না। চোখ নীল হলে কি হয়? তোমার চোখ তো কালো। তোমার কি হইছে বলো? সেম ভাবে ওর যার চোখ নীল ওর কি হবে? কিছুই হবে না। আচ্ছা হোমওয়ার্ক কি? হোমওয়ার্ক দেয়া হবে না আজকে। অপটিক্স স্নায়ু কি? অপটিক্স স্নায়ু তোমাদের কি লাগবে যদি নাও? লাল হয়ে যায় কেন? তখন জীবাণু ঢুকে। হ্যাঁ, আ ফারহানা তাসকিন তুমি যেটা বলেছো আংশিক সত্য। হ্যাঁ, তোমার যেটা বলেছো পুরোপুরি সত্য না বিষয়টা। ময়লা হাত দিয়ে ধরলেই যে চোখটা হচ্ছে লাল হয়ে যাবে এবং চোখে যে হচ্ছে জীবাণু ঢুকবে ব্যাপারটা এমন না। ঠিক আছে? হ্যাঁ, জীবাণু ঢুকবে কিন্তু লাল হয়ে যাবে ওটা হচ্ছে আরেকটা পার্ট। ঠিক আছে? ওটা হচ্ছে আলাদা একটা সেকশন। আচ্ছা, ইস পিউপিল অ্যান্ড লেন্স আর দ্যা সেম? না, পিউপিল আর লেন্স কিন্তু সেম না। পিউপিল আর লেন্স কখনোই সেম না। আচ্ছা, আবিদ বলেছ চোখের রোগ ঠিক করে কিভাবে? চোখের রোগ দেখো খেয়াল করো। তোমরা যখন 9 এ যাবা বা হচ্ছে তুমি এখন তোমার যদি কোনো বড় ভাই থাকে, তুমি হচ্ছে ক্লাস 9 এর ফিজিক্সে চলে যাবা। ফিজিক্সে গিয়ে অধ্যায় 9 এ চলে যাবা। তুমি দেখবা লাস্ট হচ্ছে চোখের রোগ নিয়ে ২ টা কথা বলা আছে। একটা হচ্ছে তুমি যখন চোখে কাছে দেখো, দূরে দেখো না অথবা দূরে দেখো, কাছে দেখো না। এই হচ্ছে ২ টা রোগ। এখন এই ২ টা রোগ সলভ করার উপায় হচ্ছে চশমা পরা। তুমি যখন চশমা পরবা তখন তোমার চোখের লেন্সের পাওয়ার অনুযায়ী তোমার একটা চোখের এই যে চশমার একটা পাওয়ার একটা দেয়া থাকে। মানে চোখের একটা পাওয়ার দেয়া থাকে। এখন তোমার চোখের সাথে সামঞ্জস্য করে তোমার সামনের যে হচ্ছে চোখের আ চশমার যে লেন্সটা আছে এটা হচ্ছে সামঞ্জস্য করে এটা হচ্ছে তোমার ওই ছবিটাকে ব্যালেন্স করে দিবে। তখন তুমি ধরো তোমার চোখটা হচ্ছে -৫, তোমার লেন্সটা হয়ে যাবে +৫। ধরো -৫ আর +৫ মিলে কত হয় বলো তো? 0 হয়ে যায় না? 0 মানে হচ্ছে তোমার লেন্সটা পারফেক্ট। আবার ধরো এমন হয় তোমার চোখটা হচ্ছে তুমি ধরো একদম ছোটবেলা থেকেই দূরের জিনিস দেখতে পাও না। তখন কিন্তু তোমার হচ্ছে লেন্সটা হচ্ছে আবার অনেক বেশি দিতে হবে। মানে যত বেশি তোমাকে দূরে দেখতে হবে, তত বেশি তোমার চোখের লেন্সের পাওয়ারটা বাড়াইতে হবে। আই থিংক এটা বোঝা গেছে। এটা হচ্ছে তোমার আবির যেটা কোয়েশ্চেন করেছিলে যে চোখের রোগ ঠিক করে কিভাবে? আই থিংক তুমি এটা বুঝতে পেরেছো। আচ্ছা ইস পিউপিল অ্যান্ড লেন্স আর সেম? না, সেম না। আচ্ছা এটা তো মনে হয় আরেকজন কোয়েশ্চেন করছিল। আচ্ছা আচ্ছা, মাহিদা বলেছো, "স্যার আমি নিউ জয়েন করেছি তাই জিজ্ঞেস করেছি।" ও আচ্ছা, ঠিক আছে। ওয়েলকাম আমাদের এডু পরিবারে। আচ্ছা, চোখে ময়লা ঢুকলে লাল হয়ে যায় কেন? এটা তো অলরেডি বলেছি। স্যার বেশিক্ষণ চোখের পাতা খোলা রাখলে চোখ জ্বলে কেন? এটা হচ্ছে একটা অটোমেটিক ফাংশন, হ্যাঁ? এটা হচ্ছে বাই ডিফল্ট একটা সিস্টেম এটা সেট করে দেয়া আছে। ঠিক আছে? এটা আসলে কিছু করার নাই। আচ্ছা চশমা ছাড়া ঠিক করা যাবে না? না, চশমা ছাড়া চোখের রোগ কখনোই ঠিক হবে না। তুমি ক্লাস 9 এর ফিজিক্সের বই অধ্যায় 9 এ চলে যাবা। তুমি হচ্ছে আরেকটু ডিটেইলস জানতে পারবা। ওকে। চোখ নখ দিয়ে চোখ লাল হয়ে যায়। আচ্ছা, অনেক ক্রিয়েটিভ কোয়েশ্চেন বুঝতে পারতেছি আমি। আচ্ছা, আমি হচ্ছে আরেকটু পড়ায় নেই। সেটা হচ্ছে লেন্স আপাতত পড়াইছি। তো এরপরে দেখো আমরা রেটিনা সম্পর্কে পড়বো। রেটিনা কিন্তু খুবই ইম্পোর্টেন্ট এবং তোমার পরীক্ষায় কিন্তু প্রচুর পরিমাণে আসে। তো দেখো রেটিনা জিনিসটা কি বলা আছে? রেটিনা হচ্ছে অপটিক গোলকের সবচেয়ে ভিতরের স্তর। আচ্ছা, ভিতরের স্তর, বাইরের স্তর এটা তো অলরেডি আমি বুঝিয়েছি। সবচেয়ে যেটা ভিতরে আছে সেটা হচ্ছে রেটিনা। ওই যে বললাম, আমরা কোন একটা জিনিসকে রেটিনা কিভাবে দেখে বলো তো? আমরা দেখি হচ্ছে সোজা, রেটিনা দেখে হচ্ছে এইভাবে, বুঝছো? মানে ও ১৮০ ডিগ্রি বা উল্টা করে দেখে। বুঝতে পারতেছো? আবার আমাদের ব্রেইন কি করে? ওটাকে আবার আরো ১৮০ ডিগ্রি ঘুরায় দেয়। আই থিংক এটা অলরেডি আমি বলেছি। আচ্ছা পরে দেখো, চোখে যে লেন্স আছে, এই লেন্সটা চোখ গোলকের সামনে, ধরো জিনিস হচ্ছে এরকম, আমার চোখের সামনে ধরো হচ্ছে একটা কম্পিউটার আছে। এখন এই কম্পিউটারটা আমি দেখতেছি, কারণ হচ্ছে আমাদের রেটিনা এটাকে ফোকাস করতেছে।
বুঝতে পারতেছো? এই যে ফোকাস যে করতেছে এটা হচ্ছে ২ টা অংশ দ্বারা গঠিত। একটাকে আমরা বলি হচ্ছে সামনের অংশ, একটা হচ্ছে পিছনের অংশ। এখন এটাকে আমরা বলি প্রকোষ্ঠ। একটা জিনিস মনে রাখবা, তোমার বইয়ের মধ্যে প্রকোষ্ঠ যেখানে তুমি ওয়ার্ডটা পাবা, প্রকোষ্ঠ মানে হচ্ছে পর্দা। তার মানে একটা বাইরের পর্দা থাকবে, একটা ভিতরের পর্দা থাকবে। সামনের যে প্রকোষ্ঠটা আছে মানে সামনে যে পর্দা আছে আমাদের চোখে যেটা তুমি দেখতে পাও এটাকে বলে সামনের প্রকোষ্ঠ। ওই যে যেটা বললাম প্রকোষ্ঠ মানে পর্দার একপাশে আ প্রক পিছর প আ প্রকোষ্ঠ মানে পিছনের পর্দা দ্বারা বেষ্টিত অন্য একটা প্রান্ত। আচ্ছা, এই জিনিসটাকে তোমরা বুঝতে পারতেছো নাকি কঠিন লাগতেছে আমাকে বলো? ২ টা পর্দা, একটা হচ্ছে সামনের পর্দা, একটা হচ্ছে পিছনের পর্দা। এখন সামনে যে পর্দাটা আছে এটাকে আমরা বলি সামনের প্রকোষ্ঠ। পিছনে যে পর্দা আছে এটাকে আমরা বলি পিছনের প্রকোষ্ঠ। এই যে পিছনের যে প্রকোষ্ঠ এটা হচ্ছে সিলিয়ার একটা পেশি দ্বারা আবৃত থাকে। আর সামনে যে অংশটা থাকে এটা হচ্ছে জলীয় মানে হচ্ছে পানি দ্বারা গঠিত থাকে। পুরো পানি না, আংশিক পানি দ্বারা গঠিত থাকে। ঠিক আছে? এই যে পানির পানির যে অংশটা আমাদের চোখের সামনে যে একটা পানি যে আচ্ছা তুমি বলতে পারো যে, "ভাই আমাদের চোখে তো পানি কোথায়?" একটা জিনিস মনে রাখবা, তোমার চোখে যে সামনে যে তুমি অংশটা দেখতে পারতেছো কিন্তু পুরোটাই জলীয় অংশ দ্বারা গঠিত। মানে এখানে পুরোপুরি পানি দ্বারা গঠিত। তো যদিও তুমি দেখতে পারতেছো না, যদিও তুমি বুঝতে পারতেছো না বাট তোমার বইয়ের কথা অনুযায়ী এবং আমাদের মেডিকেল সায়েন্স অনুযায়ী আমাদের চোখের সামনের অংশটা ভেজা। বুঝতে পারতেছো? এটা হচ্ছে জেলির মতো একটা তরল পদার্থ দ্বারা গঠিত। যা হচ্ছে চোখ গোলকের। গোলক মানে হচ্ছে ওইযে যেটা বললাম, আমাদের চোখটা যে গোলক একটা অংশ দ্বারা গঠিত। এই অংশটা হচ্ছে প্রক্ষেপণ করে। এখন প্রক্ষেপণ জিনিসটা কি? আচ্ছা অনেকগুলা ওয়ার্ড তোমার হচ্ছে একটু মাথার উপর দিয়ে যাওয়ার কথা। জিনিসটা হচ্ছে এরকম, আমাদের চোখ থেকে কোন একটা জিনিস আ ধরো, ধরো আমার চোখের সামনে আচ্ছা তোমাদের আমি ইজি করে একদম বুঝাই। তোমার চোখের সামনে হচ্ছে তোমার একটা কম্পিউটার আছে, যার মাধ্যমে তুমি হচ্ছে আমার ক্লাসটা করতেছো। বা ধরো তুমি ফোনে ক্লাসটা করতেছো। এখন ফোনটা থেকে স্ক্রিনটা তোমার চোখে এসে হিট করতেছে না। এজন্য তুমি দেখতে পারতেছো। এখন এই যে চোখ যে দেখতেছে, কোন অংশ দিয়ে দেখতেছে বলতো? ভিতর অংশটা দিয়ে নাকি বাইরের অংশটা দিয়ে? ফার্স্ট অফ অল এই যে স্ক্রিনটা এটা কিন্তু তোমার চোখের সামনের অংশে টাচ করতেছে। মানে সামনের প্রকোষ্ঠে। সামনের প্রকোষ্ঠে যখন টাচ করবে, মানে স্ক্রিনটা যখন তোমার চোখের সামনে হচ্ছে টাচ করবে, তখন এখান থেকে একটা প্রক্ষেপণ হবে। প্রক্ষেপণ মানে কি? প্রক্ষেপণ মানে সামনের স্ক্রিনটাকে তোমার চোখে দেখাবে। এটাকে বলে প্রক্ষেপণ। ঠিক আছে? আচ্ছা আর বাইরে যে ওই যে বলছিলাম সিলিয়ারি পেশি মানে পিছনে যে পর্দা আছে ওখানে থাকে কি বলতো? সিলিয়ারি পেশি থাকে। এই সিলিয়ারি পেশিটা কি করে বলতো? পুষ্টি সরবরাহ করে। এখন কথা হচ্ছে ভাইয়া চোখে আবার পুষ্টি কি? একটা জিনিস মনে রাখবা, আমাদের শরীরের যত কোটি সেল আছে, এই কোটি সেলের মধ্যে চোখ কিন্তু সেল দ্বারা গঠিত। এখন এই যে চোখের যে সেল দ্বারা গঠিত, সেল বাঁচে কিভাবে বলতো? সেল বাঁচে খাবারের মাধ্যমে। বা তুমি যদি আরেকটু স্পেসিফিক ভাবে বলো, আমাদের যে হচ্ছে চোখের যে কোষগুলো আছে এগুলো বাঁচছে খাবারের মাধ্যমে। খাবার না বলে তুমি আরেকটু যদি ভালোভাবে বলো তুমি বলবা যে পুষ্টির মাধ্যমে। ঠিক আছে? আচ্ছা। সো আই থিংক এটা তুমি বুঝতে পেরেছ। তারপরে দেখো এখন কথা হচ্ছে তোমার চোখ যদি তুমি যত্ন না নাও তাহলে কি হবে বলো তো? চোখের সমস্যা হবে। এই সমস্যা থেকে বাঁচার জন্য আমাদের বিভিন্ন ধরনের কাজ করতে হবে। কি? যেমন ঘুম থেকে উঠার পরে যখন হচ্ছে আমরা ঘুম থেকে একদম ফ্রেশ হয়ে উঠবো, ঘুম থেকে উঠার পরে এবং বাইরে থেকে আসার পর যখন ধরো তুমি কোথাও বাইরে গেছো, স্কুল থেকে আসছো, তখন তুমি কি করবা বলো তো? অবশ্যই তুমি ফার্স্ট এ হাত-মুখ ধুবা এবং চোখের ভেতরে পানি প্রবেশ করাইতে হবে। মানে এমন না যে তুমি চোখ বন্ধ করে হাত-মুখ ধোয়া, এমন না। চোখ খোলা রেখে পানি দিতে হবে। কারণ বাইরের যে অংশটা থাকে সেখানে প্রচুর পরিমাণ ময়লা জমে বা হচ্ছে ধুলাবালি জমে। ঠিক আছে? এবং এরপরে এগুলা কিন্তু আস্তে কি হয় বলতো? চোখের বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি করে। এখন তুমি বলতে পারো, "ভাইয়া আমি তো হচ্ছে গত ১০ বছর জীবনে হাত-মুখ ধুই নাই। অথচ জীবনে চোখে পানি দিই না। আমার চোখে তো কিছুই হয় নাই।" একটা জিনিস মনে রাখবা, আমাদের শরীরে নিজস্ব একটা কি আছে বলতো? রোগ প্রতিরোধ ক্ষমতা আছে। তুমি যত হচ্ছে আস্তে, আস্তে তোমার বয়স যত বাড়বে, তত এই ক্ষমতাটা কমবে। যখন তুমি ছোট আছো, তখন তোমার এই রোগ প্রতিরোধ ক্ষমতাটা অনেক বেশি। এই কারণে তোমার ওই সকল ধরো ওই যে তুমি হাত-মুখ ধুও নয় ভালো করে, এই কারণে খুব বেশি হচ্ছে না। তোমার প্রবলেম হচ্ছে না। কিন্তু যখন তোমার হচ্ছে একটু বয়স হবে, ধরো তোমার বয়স হয়ে গেছে ধরো ৪০-৫০, হ্যাঁ? তখন দেখবা তুমি হালকা একটু ধরো ১ দিন ২ দিন হচ্ছে বাইরে গেছো, হাত-মুখ ধোও না, দেখবা তোমার হচ্ছে অলরেডি চোখের হচ্ছে প্রবলেম হয়ে যাবে। চোখে দেখতে পাবা না। চোখ হচ্ছে দেখবা যে সাদা দেখবা, হ্যাঁ? অনেক ধরনের সমস্যা হবে। চোখে আবছা দেখবা। তখন কিন্তু সমস্যাটা বেশি হয়। এই কারণে তুমি যত আগে থেকে এই সকল জিনিসগুলা জানতে পারবে এবং এগুলা তোমার শরীরে এপ্লাই করতে পারবা, তত দ্রুত তোমার হচ্ছে এই সকল প্রবলেম গুলো থেকে তুমি তত দ্রুত বেঁচে থাকার নিয়মগুলো জানতে পারবা। ঠিক আছে? আচ্ছা অলরেডি 99 প্লাস কমেন্ট চলে আসছে। আমি কনফিউজড এত কোয়েশ্চেন কোথা থেকে আসতেছে? স্যার চোখে আ মাঝে মোবাইল দেখলে চোখ দিয়ে পানি বের হয় কেন? সেটা হচ্ছে আমাদের মোবাইলের ভেতর থেকে বিভিন্ন ধরনের কি আছে বলতো? তেজস্ক্রিয় রশ্মি বের হয়।
এখন যখন তুমি ধরো কোনো অতিরিক্ত কালারফুল জিনিস দেখতেছো, যেমন কি হইতে পারে বলতো? যেমন ধরো অতিরিক্ত কালারফুল কি হইতে পারে? ধরো তুমি একটা মুভি দেখতেছো। এখন মুভি তো নরমালি কি হয় বলতো? মুভি হচ্ছে ওয়ান গ্রেড কালার। মানে হচ্ছে ধরো কালো কালার বা হচ্ছে লাল কালার ওয়ান গ্রেড কালার। বা তুমি যদি হচ্ছে ধরো TikTok দেখো বা তুমি ধরো যদি ওই যে টাইম ওয়েস্ট ওই যে রিল দেখো, তুমি দেখবে অনেকক্ষণ তাকায় থাকলে তোমার হচ্ছে চোখ ব্যথা করবে। কেন বলতো? কারণ সেখানে কিন্তু কালার কোনো নির্দিষ্ট না। একবার দেখবা লাল কালার, পাশে দেখবা নীল কালার, এরপর একটা রিল দেখবা কালো কালার, এরপরে দেখবা আবার হোয়াইট কালারের রিল। তার মানে কি? কালার যে চেঞ্জ হয়ে যাচ্ছে আমাদের ব্রেইন কিন্তু সেটা নিতে পারতেছে না। তখন আমাদের চোখ হচ্ছে অনেক সময় দেখলেও হচ্ছে আমাদের চোখটা ব্যথা হয়ে যায়। আচ্ছা, একজন বলেছিল যাদের চোখে সমস্যা তারা চশমা পরে কেন? ওই যে, ওই যে যেটা বললাম, তুমি এখানে বসে আছো, তুমি ধরো তোমার সামনে ১০ তলা একটা বিল্ডিং আছে, তুমি চশমা ছাড়া দেখতে পাচ্ছ না। মানে তুমি জন্ম থেকেই দূরের জিনিস দেখতে পাও না। এমন অনেক মানুষ আছে না বলো? আচ্ছা, অনেক মানুষ আছে কিন্তু আবার অনেক মানুষ আছে কাছের জিনিস দেখতে পারে না। কিন্তু দূরের জিনিস খুব ভালো দেখে। অনেক মানুষ আছে। এখন যারা দূরে দেখতে পারে না, তারা কি করবে বলো তো? তাদেরকে তো দূরের জিনিস দেখতে হবে, তাই না? কি করবে তারা? ডাক্তারের কাছে যাবে। ডাক্তার বলবে, "আপনার তো হচ্ছে হাই পাওয়ারের চশমা লাগবে।" মানে ওর কিন্তু দূরের জিনিস দেখার জন্য একটা চশমা বানাইতে হবে। ওই চশমার পাওয়ার হবে হচ্ছে ধরো এমন কিছু একটা যাতে করে আমার চোখটা আমার চোখে চশমার লেন্সের সাথে সমন্বয় করে দূরের জিনিসটাকে দেখতে সাহায্য করবে। মানে অনেক দূরের জিনিস কিন্তু রে আমার চশমার মধ্যে ফোকাসটা হবে। তখন আমার চোখ থেকে এই যে এর যা দূরত্ব আমি এটার এখানে দেখতে পাবো। মানে বুঝতে পারতেছো? ও কিন্তু দূরের জিনিস দেখতেছে না। ও দূরের জিনিসটা এই চোখের চশমার লেন্সের মধ্যে নিয়ে আসতেছে। অনেক সময় দেখবা আচ্ছা ওটা তুমি বুঝবা না, এক্সাম্পলটা বুঝবা না। এক্সাম্পলটা একটু জটিল হয়ে যাবে তোমার জন্য। আমি এক্সাম্পলে যাচ্ছি না। এটা জাস্ট বুঝে নাও যে দূরের জিনিস দেখার জন্য লেন্স লাগবে, কাছের জিনিস দেখার জন্য চোখের লেন্স দরকার হবে। আচ্ছা। সো নিশাতের কোয়েশ্চেন আই থিংক আমি বুঝাতে পেরেছি। স্যার এসডব্লিউ হচ্ছে আজকে নাই। কারণ হচ্ছে আজকে শুধু আমি টপিক বুঝাবো। কোন ধরনের কোয়েশ্চেন আজকে আমি রেডি করি নাই। আচ্ছা স্যার ঘুমালে চোখ বন্ধ হয়ে যায় কেন? ঘুমালে চোখ বন্ধ হয়ে যায় কেন? আমি কনফিউজড। এত মানুষ এত ক্রিয়েটিভ কিভাবে হয়? আচ্ছা চোখে ঘুম আসে কেন? আচ্ছা ঘুম আসে কেন? এটা একটা আলাদা পার্ট। আমাদের ব্রেইন যেটা আছে সেখানে অনেকগুলা সেল থাকে। ওই সেলগুলা যখন অনেকক্ষণ কাজ করতে, করতে যখন সেটা ক্লান্ত হয়ে যায় তখন সেগুলা কি হয় বলতো? তখন সেগুলো হচ্ছে কর্মক্ষম থাকে। সে কি হয় বলতো? তখন তার চোখে তখন ওই সেলগুলা ব্যথা হয়ে যায়। মানে হচ্ছে ওই সেলগুলা কাজ করতে পারে না। কর্মক্ষমতা হারিয়ে ফেলে। তখন তার হচ্ছে ওই চোখগুলা চোখের যে পেশিগুলো তখন হচ্ছে অটোমেটিক বন্ধ হয়ে যায়। সো ঠিক আছে আজকের মতো এই পর্যন্ত থাকুক। আমাদের হচ্ছে পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ দেখা হচ্ছে। আমার হচ্ছে আরেকটা ক্লাস আছে। সো আজকে এই পর্যন্ত থাকুক। আমাদের অনেকগুলো কোয়েশ্চেনস আছে। এইচডব্লিউ কি আজকে হচ্ছে কোনো এইচডব্লিউ তে থাকবে না। সো পরবর্তী ক্লাসে তোমাদের সবার সাথে দেখা হচ্ছে। আজকে সেই পর্যন্তই তোমাদের সাথে আজকের মতো ক্লাস শেষ। সবাইকে আসসালামু আলাইকুম।